الله أكبر الله إلا الله لا إله إلا الله এই কলেমা পড়া তো অসুবিধা নেই তো, একটু ধরিয়ে দিচ্ছি ভাই। এসেছি আপনাদের গ্রামে নতুন তো, এই এলাকার হাওয়া জানি না, তথাপি আপনাদের ভালোবাসা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আপনারা আল্লাহ আল্লাহ নবীর পক্ষেরই মানুষ, বিরোধী নয় আপনারা। বড় আফসোস লাগে ভাই, কোন গায়ের ধর্ম যখন আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী করে দুঃখ লাগে না? করতেই পারে, কেন ইন্নাল মুশরিকিনা নাজাসুন, প্রত্যেকটা বেঈমান নাপাক, নাপাক কোনোদিন পাক বোঝে না। কিন্তু মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মুসলমান নাম রেখে যখন আমার নবীর আল্লাহর বিরোধী করে, তখন বড় দুঃখ লাগে যে আমাদের ধ্বংসের আলামত এসে গেল। আর এই সংখ্যাটা কিন্তু এখন বেড়ে যাচ্ছে হু করে। মুনাফিক বলা হয় এদের, কাফেরদের থেকেও মুনাফিকদের শাস্তি বেশি। ইহুদি খ্রিস্টান নাসারা এদের থেকেও মুনাফিকদের শাস্তি বেশি। যদি ইসলাম ভালো না লাগে, যেটা ভালো লাগে কেটে পড়ো বাবা, তুমি ইসলামের দোহাই দিয়ে, নবী পাকের দোহাই দিয়ে আম মুসলমানের কাছে ভালোই তো চালাচ্ছ রুটি রুজি, আর আম লোকের কাছে ভেতরে 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 নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। এটা কি মেনে নেওয়া যায়? আমাদের পাশের দেশ বাংলাদেশ বলে একটা দেশ আছে, জানেন আপনারা? ওই দেশে একজন মৌলভী সাহেব বেরিয়েছে, সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে বলা হলো শিরক। শিরক কাকে বলে জানেন? যে শরীক করে আল্লাহর সঙ্গে। কথা বুঝে আসছে? একে বলা হয় শিরক। আর শিরক যারা করে তাদের করা হয় মুশরিক, সব থেকে বড় কাফের। তা আপনাদের কি ধারণা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা যাবে? এটা পড়া যাবে? আল্লাহ নবী কলেমা প্রচার করতে এসেছিলেন না বন্ধ করতে এসেছিলেন? আর আবু জেহেল, তাহলে রাসূলের পক্ষে যারা হবে তারা কলেমা প্রচার করবে না বন্ধ করবে? বহুত প্ল্যান মাফিক কাজ চলছে ভাই। অনেক ইমাম আছে তারা আদৌ জানে না, দেখা দেখি চালায়। কিন্তু অনেক ইমাম আছে জেনে শুনে এই দোয়া শেষে কলেমা পড়ে না, বিরহামাতিকা বলে দোয়া শেষ করে দেয়, আলহামদুলিল্লাহ বলে দোয়া শেষ করে দেয়। যখনই তিনাদেরকে জিজ্ঞাসা করা হয়, তিনারা যারা জানে না তারা কিন্তু তর্ক করে না, তারা বলে যে হ্যাঁ ভাই তোমরা যদি বলোই পড়বো। কিন্তু যারা জেনে শুনে পড়ে না তারা তখনই বলে কোরআন হাদিসের কোথায় আছে? দোয়া শেষে কলেমা পড়তে হবে, কোরআন হাদিসের কোথায় আছে? আপনারা আম মানুষ কথা বলতে পারেন না, তাই ফেসে যান। সঙ্গে সঙ্গে উত্তর হলো কোরআন হাদিসের কোথায় আছে? তোমার পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে হবে, ইমামের পিছনে, কিন্তু তোমার নাম তো নাই, তোমাকে যে ইমাম বানাতে হবে। শোনেন ভাই, কলেমা পড়তে হবে, এটা মোমেনের কাজ। কলেমাকে ভালোবাসতে হবে, মোমেনের গুণ। কলেমা অনুসরণ করে চলতে হবে, এটা মোমেনের ধর্ম। এবারে পবিত্র হালে মোমেন যখনই কলেমা পড়বে তখনই মোমেনের জন্য কামিয়াব হবে। জোরে বলে সুবহানাল্লাহ। দোয়া শেষে পড়বেন না ঘুরতে ঘুরতে পড়বেন না শোবার সময় পড়বেন, এটা মোমেনের নিজের ব্যক্তিগত স্বাধীনতা আল্লাহ দিয়েছে। যত খুশি পড়ো তত তোমাদের লাভ। কারণ আল্লাহ রাসূল বলছে কখনো যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, এই পড়ার জন্য আল্লাহকে একটা পাখি পুরস্কার দেয়, তৈরি হয় কুদরতি ক্ষমতায়। ওই পাখিটা ওর পুরস্কার, অর্থাৎ ওই পাখিটা দুনিয়ার মনিব ওই কলেমা পণ্যওয়ালাকে করে দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ যখনই বলে আল্লাহ তখন আরেকটা পাখি বানায়। কলেমা পড়লে দুটো পাখি তৈরি হয়। আজকে আমরা যখনই পড়বো দুটো করে পাখি হবে। এই পাখিগুলো উড়ে উড়ে গিয়ে
আল্লাহ পাকে আরশে আজিমের উপরে বসে তাদের ভাষায় ডাকতে থাকে। আল্লাহ পাকে আরশে আজিমের নিচে একদল ফেরেশতা সর্বসময় যারা সিজদারত, তাদের ইবাদতের অসুবিধা হবে কেন? কিচির মিচির করে ডাকছে হাজার হাজার পাখি, লাখ লাখ পাখি। তুমি পড়ো না তো কি হয়েছে, আমি পড়ি না তো কি হয়েছে? নবীর প্রেমিক আল্লাহর প্রেমিকরা কলেমা সব সময় পড়ে, ঠিক না বেটি? তখন পাখিরা বলতে লাগবে, আল্লাহর ফেরেশতারা বলতে লাগবে, এই আল্লাহর মখলুকেরা ডাকা বন্ধ করো, ডাকা। শুনছেন তো ভাই? এগুলো ভালো তো শুনে রাখেন ভাই। কেন আমাদের না নামাজ আছে, না রোজা আছে, না তসবিহ আছে, না কোরআন আছে, না টুপি আছে, না দাড়ি আছে, না জুব্বা আছে? আরে নাজাতটা পাবেন কি করে? কমসে কম ইমানটা বাঁচান, যে কমসে কম ইমানটা বাঁচান। সবাই কথা বললে তো সমস্যা, ঠিক চলে আসবে। আপনাকে এত বলতে হবে না, আপনারা শুনে সব চলে আসবে। যে রাসূলকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, সে মাহফিলে বসার জন্য গুটোগুটি করবে। আর যে শয়তানকে ভালোবাসে, যে ফাংশনকে ভালোবাসে, ফাংশনে বসার জন্য মারপিট করবে। এটা তো সিস্টেম। যে যে কাতারে, সে কাতারে ঠিক ঢুকে যাবে, দুনিয়াতেও ঢুকবে, আখিরাতেও ঢুকে যাবে। আল্লাহ নবী বললেন, ওই সময় ফেরেশতারা বলতে লাগবে, আল্লাহর মখলুকেরা ডাকা বন্ধ করো। পাখিরা বলবে, ততক্ষণ পর্যন্ত ডাকা বন্ধ করবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাদের দুনিয়ার মুরিদদের গুনাহকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, পাখিগুলোকে সবাই ফেরেশতা জিজ্ঞাসা করতে লাগবে, আল্লাহ পাকের মখলুকেরা তোমাদের দুনিয়ার জমিনে মুনিফ কারা? ওই সময় পাখিগুলো বলতে লাগবে, আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়ার জমিনে একদল বান্দা বান্দীরা কালেমা থেকে পড়ে, যখনই কালেমা তারা পড়ে, এই পুরস্কার হিসাবে আল্লাহ আমাদেরকে বানিয়ে দেয়। আমরা ততক্ষণ পর্যন্ত ডাকতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ওই কালেমা পড়নেওয়ালাদের গুনাহকে মাফ করে দেয়। বলেন, পড়া ভালো না খারাপ? আমরা যদি আল্লাহর কাছে কিছু দোয়া আছে, আল্লাহ আমার টাকা দাও, আমার জমি দাও, আমার গাড়ি দাও, আমার বাড়ি দাও, আমার ছেলে দাও, আমার মেয়ে দাও, আমার শরীর ভালো করে দাও, যা কিছু সব চাইবেন মাবুদের কাছে হালাল। আমাকে চোর করে এটা চাইবেন না, হালাল জিনিস যা চাইবেন। এইটাকে কবুল করানোর জন্য যদি কলেমাটা পড়ে শেষ করি, তাহলে দুটো পাখি হবে তো। মুসলমান ছেলেমেয়েরা, তারা তরুণেরা, শুধু তাই নয়, আজ থেকে ১৫০০ কম বেশি আগে আল্লাহ নবী যখন মক্কা শরীফে এসেছিলেন, আব্দুল্লাহ খায়ামেরা শুনেতে, ওই দিনেতে পৃথিবীর জমিনে মানুষেরা ৩৬০টা খোদা বেনিয়ে ইবাদত করত, এক আল্লাহ পাককে কেউ মানত না। আমার নবী পাক আস্তে আস্তে বড় হলে একদিন কাবার পাশে ছুটিলাতে দাঁড়িয়ে আল্লাহ নবী মক্কা মানুষদেরকে ডেকে বলতে লাগলে, ও মক্কা মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। এর বাংলা মানে হলো কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, আছেন যিনি আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব থেকে বড় কথা এটা, ঠিক না বেটি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, টুপি, দাড়ি, যাকাত, দান সবকিছুর থেকে বড় জিনিস এটা তার মাবুদকে চিনা। একটা মানুষের ইনসানিয়াত এটা বলছে, তোমায় যে সৃষ্টি করেছে তাকে প্রথম চেনো, চিনে তার হুকুম মানো। এটা মানুষত্বের বিবেক, এটা রসুল চিনাচ্ছে। মক্কার কাফেররা আবু লাহাব সর্বপ্রথম আগিয়েছে নবীর সঙ্গে বিয়াদবি করেছিল। সে আবু লাহাব খুশিতে আছে তো আজকে? আজকে সেই নবী নাই আমাদের সশরীরে, আমাদের কাছে নবী নাই, কিন্তু রুহানি হালতে আমার আল্লাহ পাক যদি চাই তোমাদের এই গ্রামে নবী হাজির হতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু আল্লাহ পাকের ইখতিয়ার,
তার এখতিয়ার আল্লাহ, এটা মাথায় রাখবেন। কিন্তু রসুলের কলেমাটা তো আছে, এই কলেমার বিরোধী করলে আবু লাহাবের কাতারে দাঁড়াতে হবে না হবে না? অতএব কলেমার বিরোধী নয়। পরকালে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আদমুল নবী সফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, আদমুল নবী সফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना, बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना, कुमिर किसकी मस्ताना, कौन जगह गजाना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। তারা বাংলা মানে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি তোমাকে আমাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক। ঠিক না বেটি? আল্লাহ পাক। ক্যামেরা না করে শোনো মন দিয়ে মাহফিল। তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, আজ থেকে 100 বছর আগে তাম পৃথিবীর বুকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে ইসলাম ধর্মের অনুসারীরা পৃথিবীর বুকে নেতৃত্ব দিয়ে বেড়াচ্ছিল। ঠিক না বেটি? এই 100 কি 150 বছর হবে পৃথিবীর বুকে যত দিন যাচ্ছে মুসলিম সমাজ লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেউজ্জতি সর্ব জায়গাতে এরা বঞ্চিত হচ্ছে। ঠিক না বেটি? কারণটা কি? নামাজের কমি, নামাজের কমি। 100 বছর আগে যদি একটা গ্রামে মসজিদ ছিল, আজকে গ্রামে 4টে করতে হয়েছে নামাজির চাপে। রোজাদারের কমি না, দাড়ির কমি না, কমিটা কিসের? 100 বছর আগে মানুষের অন্তরে একটা জিনিস খুব গভীরভাবে ছিল, যেটা আজকে আমাদের অন্তর থেকে খুবই দ্রুত বেরিয়ে চলে যাচ্ছে। ওটা হলো প্রেম।
ধর্মের প্রেম, আল্লাহর প্রেম, নবীর প্রেম, নামাজের প্রেম, রোজার প্রেম, দাড়ির প্রেম, টুপির প্রেম, কোরআনের প্রেম। এখন নামাজ পড়তে হয় পরে, প্রেমের সাথে নয়। দাড়ি রাখতে হয় রাখে, প্রেমের সাথে নয়। কোরআন পড়তে হয় পরে, প্রেমের সাথে নয়। রোজা রাখতে হয় রাখে, প্রেমের সাথে নয়। নবী মানতে হয় মানে, প্রেমের সাথে নয়। আল্লাহ মান বলতে হয় বলে, প্রেমের সাথে নয়। এই প্রেম না থাকাতে আল্লাহ পছন্দ করছে না কোনোটাই। জানি না আমার কথাটা আপনাদের মাথায় অ্যাকসেপ্ট হলো কিনা, তবে আপনারা আপনাদের কারবারলে ভাবেন, ওটাও ভাববেন। আমাদের পেশা ভাই এটা, যতক্ষণ জেগে থাকি ততক্ষণই কোরআন হাদিসের কথা। সেই হিসাবে আমরাও ভাবি যে মানুষ এত অপমান হচ্ছে কেন। সিরিয়া থেকে দেখেন, লিবিয়া থেকে দেখেন, মিশরে দেখেন, এই পাশে মায়ানমারে এখনো চলছে কেন? একটা কারণ ভাই, আজ থেকে 100 বছর আগে পৃথিবীর মানুষ যে পাওয়ার দ্বারা জিতত, সেই পাওয়ারটা কিন্তু বোম নয়, সেই পাওয়ারটা কামান নয়, সেই পাওয়ারটা মিসাইল নয়, সেই পাওয়ারটা AK-47 নয়, সেই পাওয়ারটা কোন রাজনীতি দলের দালালি করা নয়, সেই পাওয়ারটা হলো ইমানি পাওয়ার। আজকে আমাদের ইমানি পাওয়ার খুব কমজোর। এখনই যদি কেউ ওখানে দাঁড়িয়ে 1000 কোটি টাকা সবাইকে দেয়, সব উঠে ছুটবে এক্ষুনি। আরে আগে নিয়ে এলি, তারপর তো অসুন্দর হলো। কিন্তু একটা সেকেন্ডের জন্য ওর ব্রেনে এলো না, আরে 1000 টাকা লোবো, হুচুটকে মরে যাব, যেতে পারবো কোনো ঠিক নেই। হচ্ছে এখানে বসে যদি একবার আলিফ 10টা নেকি শুনলেও পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ইমান কমজোরি বলে চেতনাটা দিচ্ছে না। ইমানই তো লাইট দেখায় মানুষকে ভালো কোনটা খারাপ কোনটা। আর ইমানটা সম্পূর্ণ নির্ভর করছে, এক কথায় উত্তর দিচ্ছি ভাই, আগেই বলে দিচ্ছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, সবকিছুর উপরে বিশ্বাস। কিন্তু এক কথায় উত্তর দিচ্ছি, ইমানটা মুহাম্মদ রাসূলকে রাসূল বলে চিনে নিজের জানের থেকে ভালোবাসার নাম হলো ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে বুকে হাত দিয়ে বলেন, আমাদের অন্তরে নবীর প্রেম আছে? আছে। সবাই বলবেন হ্যাঁ রয়েছে, কিন্তু আমি বলবো যদি হ্যাঁ তাহলে আমার নবীর বিরুদ্ধে আওয়াজ তোলে মুনাফিকরা কি করে, তাদের প্রতিবাদ করে। নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলেছে, উমার তরোয়াল বার করেছে, দুটুকরো করে দেবো। রাসূল বলল থামো, ওমর থামো, একে দেখে রাখো, একে মেরো না। এর নসল থেকে একটা দল বাহির হবে, যে দলটা এত সুন্দর নামাজ পড়বে। ওমর, সাহাবাদের নামাজের কাছে, এদের নামাজের কাছে সাহাবাদের নামাজ বাহ্যিক খুব তুচ্ছ মনে হবে। এত সুন্দর তাদের রুকু, কেরাত, সিজদা এত সুন্দর হবে, কিন্তু এটা বাহ্যিক, একে মেরো না। এই নসল থেকে একটা দল বাহির হবে, এত সুন্দর রোজা রাখবে বাহ্যিক, সাহাবাদের রোজা এদের রোজার কাছে তুচ্ছ মনে হবে। সাহাবাদের কথা বলছি গো, যাদের সম্বন্ধে আল্লাহ নবী বলেছেন, আসহাবিকান নুজুমি বিআইদিহিম ইত্তাবাইতু ইত্তাবাইতু, আকাশের তারকা রাজির মতো আমার সাহাবারা যাকেই ধরবে হিদায়াতের আলো পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সাহাবাদের সম্বন্ধে নবী তুলনা করছে, এদের কেরাত এত সুন্দর হবে, এদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে। এ বাবা সাহাবারা, তোমাদের তেলাওয়াত এদের তেলাওয়াতের তুলনায় তুচ্ছ মনে হবে, বাহ্যিক। এরা টাকনুর উপরে গাঁট, টাকনুর উপরে এত সুন্দর করে কাপড় পরবে, তোমাদের কাপড় পরা ওদের কাপড় পরার কাছে তুচ্ছ হবে। তথাপি আমি রাসূলুল্লাহ বলে যাই, তীর যেমন শিকার ভেদ করে চলে যায়, এরা ইসলাম ভেদ করে ইসলাম থেকে বেরিয়ে চলে যাবে। এরা সব খারিজ জাহান্নামী হবে।
তাহলে এত সুন্দর নামাজ, এত সুন্দর কিরাত, এত সুন্দর কি বলে রোজা, এত সুন্দর তাকরুর উপরে কাপড় পরেও যদি জাহান্নামে যেতে হলো, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন কারণ কি আর রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন ওদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, অর্থাৎ আমার গুরুত্ব, আমার ইজ্জত, আমার সম্মান তাদের অন্তরে থাকবে না। আমল করে নাজাত পাওয়া যায়? কি গো নাজাত পাওয়া যায়? আমল কাকে বলে? নামাজ আমল? আরে ইমানদার যখন নামাজ পড়ে তখন আমল হয়। বেঈমান নামাজ পড়লে আমল হবে? টুপি মাথায় দিলে যখন ইমানদার টুপি মাথায় দেয় তখন হয় সুন্নাত, আর যখন বেঈমান টুপি মাথায় দেয় তখন রাজনীতির ভোটলি বা ধান্দা হয়। এখন যেগুলো চলছে ঠিক না বেটি? সুন্নাত তখন যখন ইমানদারের মুখে দাঁড়িয়ে ওঠে তখন সুন্নাত হয়, আর বেঈমানের মুখে যখন দাঁড়িয়ে ওঠে তখন রবি ঠাকুর শিখ পাঞ্জাবি হয়। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে ইমানটা হলো মূল। আর ইমান রাসূলের প্রেম, নবীকে চেনা, নিজের জানের থেকে ভালোবাসা আছে আমাদের মধ্যে। যদি না থাকে ইমানও নাই, আর যদি থাকে ইমান। মুসলমানের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এসেছি আপনাদের গ্রামে নতুন কি ওয়াজ নসিহত আপনাদের কাছে করব, কিসসা কাহিনী বলে চলে যাব তা নয় গো। আমি এসেছি নবী পাকের গোলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত যদি আমার কপালে আসে, ওটা মুহাম্মদ রাসূলুল্লাহর সিরাতে আসবে। এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। এসেছি যখন আমার নবী পাকের বিষয়ে কথা বলবো, শুনতে কি রাজি আছে? আমি তো যেখানে যাই নবী নবীর কথা বলি, অনেক জায়গায় অবজেকশন উঠেছে যে আব্বাস সিদ্দিক এলেন না, আমাদের কথা বলে না, রোজার কথা বলে না, হজের কথা বলে না। কথা বুঝছেন না? বোঝেন না ভাই? নামাজের কথা আমি কেন বলবো? নামাজের কথা তো বাপ মা গুলো বলবে। 8 বছর বয়স থেকে শরিয়াত বলছে বাচ্চাদের নামাজের তালিম দাও, বাপ মা শিখাবে। আমি এসে বলবো কি করলে নামাজ কবুল হবে? ঠিক না? ঠিক করে আল্লাহ হুকুম করেছে কোরআন পাকের মধ্যে আকিমুস সালাত, কায়েম করো নামাজ, কায়েম করো নামাজ। কিন্তু নামাজটা কেমন করে কায়েম করতে হবে আল্লাহ পাক কোরআন পাকে তো জানিয়ে দিলেন না। ওয়াসজুদু ওয়ারকু, আল্লাহ পাক বলে দিলে, কিন্তু রুকু আছে না, সিজদা আগেটা আল্লাহ পাক জানিয়ে দিলেন না। এই জন্য সাহাবা হুজুররা আল্লাহ নবীর দরবারে চলে গেলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বলে দিলেন আল্লাহ নাকি আকিমুস সালাত বলেছে, নামাজ কায়েম করতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নামাজটা কেমন করে করব? আল্লাহ নবী বলেছেন, সাহাবারা চিন্তা কেন করতেছ? তোমরা কি কোরআনের আয়াত জানো না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য, তোমার কায়নাতের জন্য আল্লাহ পাক মডেল করে পাঠিয়েছে। আমি রাসূলুল্লাহ যেভাবে সিজদা করব, যেভাবে নামাজ পড়ব, কিয়ামত পর্যন্ত বিশ্ব জমিনে মানুষকে এইভাবে নামাজ পড়তে হবে। নামাজটা কেমন ভাবে পড়বো? আমার নবী যেভাবে পড়েছে, ঠিক না? নবী যদি না চিনি নামাজ চিনবো? আগে নামাজ চিনবেন না, আগে নবী চিনবেন। আমি যেন নবীর কথা বেশি বলি। সবচেয়ে বড় ঋণ আমার রসুলের কোনোদিন শোধ করতে পারবো না। যদি আমার রসুল না আসতো হয়তো বড় বট গাছকে আমি পুজো করতে। হ্যাঁ, ঠিক না? ঠিক। রসুল এসেই তো বললো লা ইলাহা ইল্লাল্লাহ। আহারে, কুরবান করে দাও সেই নবীর কদমে যান যিনি তোমাকে, আমাকে, তোমার, আমার মাবুদকে চিনিয়েছে। এর চেয়ে বড় কি চাও তুমি নবীর কাছে? আজকে সেই নবীর বিরুদ্ধে কথা হচ্ছে। আল্লাহ নবী আগে সিজদা দিতে
আমি আপনি যে আগে রুকু দিই ওই নামাজটা তাহলে হতো না। আল্লাহ নবী আগে রুকু দিয়েছে, পরে সিজদা দিয়েছে। এই তোমাকে আমাকে আগে রুকু পরে সিজদা দিতে হবে। মুসলমানদের মধ্যে দলাদলি। আজকে আমরা যে নবী পাককে চিনতে পারতাম, তাহলে ইহুদি খ্রিস্টানদের টাকার দল আহলে হাদিস সম্পর্কে আমাদেরকে শেষ করতে পারত না। আজকে আহলে হাদিস বলে দল বেরিয়েছে। এমন করে মসজিদে গিয়ে মুরব্বী বাপের বয়সী লোক তার পায়ে শুয়ে পা ঠেকিয়ে দিয়ে এমন করে লম্বা করে দাঁড়াচ্ছে, হাত বাঁধতে লেগেছে, বুকে হাত বাঁধতে লেগেছে। আজ আমরা সবাই নবীকে চিন্তা, এই আহলে হাদিসরা যারা ব্রিটিশ দিয়েছেন দালালি করছে, এদেরকে চিনতে পেরে তা এদেরকে শুনে শুনে গিয়ে ইমামে আজম, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে হাম্মাদ, চারি ইমামের অনুসরণ করে আল্লাহ আল্লাহ নবী কাতারে থাকতাম। কি গো, দল বেরিয়েছে না বেরোয়নি? সারা জীবন বাপের সাথে দেখলেন হাত বাঁধছে, এখন সব খেঁচাখেচি করছে মসজিদে গিয়ে, এক্সারসাইজ হচ্ছে না, হয় না। কিন্তু নবী চিনতাম, এদের ঘরে চিনে যেতাম। আমি 2 নম্বর নবী চিনি না বলি তোদের কথায় ভিড়ে যাচ্ছে আমরা, যে হ্যাঁ ভালো কথা বলছি। আর এদের এক্সপিরিয়েন্সড কি, কোরআন পড়ছে, আয়াত পৃষ্ঠা বলছে, নম্বর বলছে, বাপরে বাপ, বিরাট বড় মৌলানা। এক ডাক্তার কদিন টিভিতে বক্তব্য দিচ্ছিল, জানেন না, কোট টাই পরে বলছে আমার এই পিরিয়ডে যে নবী আসতো, নবীও নাকি কোট টাই পরতো। এই কথা বুঝছেন না, বুঝলেন না? তারও মুরিদ আছে না? নাই। ওই নবী চেনে না বলে ওর মুরিদ হয়ে গেছে। কিন্তু নবী চিনত ওর মুরিদ হতো। মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, যে নিজেকে নবী বা নবীর ছায়া দাবি করেছিল, নবীর ছায়া আছে? বলেন নাউজুবিল্লাহ। আমার নবী পাক নূর, তো নবী পাকের ছায়া ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নূর বলে মানেন তো নাকি গো? দেখেন পৃথিবীর সবাই নবীকে নূর বলে মেনেছে। এই 50, 60, 70, 100 বছর ধরে পৃথিবীর বুকে নবীর বিরোধী শুরু হয়েছে, মুনাফিকি করছে, আর গজব শুরু হয়েছে। আরে আল্লাহর কাবা শরীফের হেরেমের চাতানে বসে নবী পাকের বিশ্ব নবী দিবস হতো। এই 70, 80 বছর কি 90 বছর হলো এটা বন্ধ হয়ে গেছে, কেন? ওয়াহাবিদের হাতে দেশ চলে যায়। কথা বুঝলেন? এসব প্ল্যান ফুরফুরাই যেটা হবে বাংলায় দ্রুত সেটা ছড়াবে, ঠিক না বেটি? দেখে মানুষ থেকে শিক্ষা 3 ধরনের হয়, একটা পড়ে, একটা শুনে, একটা দেখে। বাচ্চা দেখবেন ছোটবেলায় নামাজ পড়ে, পরে বাপের দিকে তাকায়, বাপের রাম করছে, ছেলে রাম করছে, করে না করে, এটা দেখে শিক্ষা। বাপকে কেউ বলছে কিছু করতে, দেখে দেখে শিখছে। এটা হলো দেখে শিক্ষা। শুনে শিক্ষা আর পড়ে শিক্ষা, 3টে আলাদা। দেওবন্দ নাম শুনেছেন? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি সাহেব নাম শুনেছেন? উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাদের একটা বড় মৌলানা, তার ইলমকে আমি শ্রদ্ধা করি ভাই, কিন্তু আমার পীর নয়, আমার মুর্শিদ নয়, কিন্তু তার ইলমকে শ্রদ্ধা করি। হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব নাম শুনেছেন? বিশাল বড় আলেম ভাই, অস্বীকার করলে হবে না। তিনি একটা কিতাব লিখেছেন নাসরুত তিব। ওই কিতাবের মধ্যে লিখছে আমার নবীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত আহমদ রেজা খান নাম শুনেছেন? বেরেলিদের পীর সাহেব, উনিও বলছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরে মুজাসসাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, তিনি একটা বই সই করেছেন, বইটার নাম মিলাদে মুস্তাফা। তিনিও লিখছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই নূর বলছে নবীকে। ইনাদেরকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম, আল্লাহ নবীর সাহাবারা কি বলছে একটু দেখা যাক, ঠিক না বেঠিক? وقال أبو بكر الصديق আল্লাহ নবী সাহাবী
হযরত আবু হুরায়রা দিয়ে একটা হাদিস রাত আছে قال أبو هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের নবীর নূরকে সৃষ্টি করেছে। এখন কিছু আবার লোক বেরিয়েছে, যখন দেখছে দলিল বেরিয়ে যে চাম মানুষকে ঘাবড়াবার জন্য, বলছে হাদিসটা ভুল। এই কথা বুঝছেন না বাজান না? হাদিস ভুল না ঠিক, এ ইজাজত 1400 বছর পরে তোকে আজকে কে দিল? 1400 বছর পরে আজকে তুই কোথা ছিলিস বল? তাই পৃথিবীর বুকে ইমামে আজমের মতো আলেম আর বেরোবে? পৃথিবীর মুখে ইমামে শাফির মতো আর আলেম হবে? যত দিন যাচ্ছে এলেম হ্রাস হচ্ছে। পৃথিবীর বুকে আর না কবি নজরুল হবে, হবে নাকি? হয়ে গেছে সব লাইনে, না আইজাক নিউটন হবে, সব লাইন এখন হ্রাস হচ্ছে। তা 1400 বছর পরে আজকে বলছে এই হাদিস ভুল। ঠিক আছে, তোমার কথা কিছু করে তর্কের খাতিরে ধরে নিলাম। মুসলমান ছেলেমেয়েরা দ্বারা আরেকটু খালি আগে চলে। মুসনাদ আব্দুল রাজ্জাক বলে একটা হাদিসের কিতাব আছে, এই হাদিসের কিতাবে পুরাতন ছাপার মধ্যে পাওয়া যাচ্ছে হযরত জাবের থেকে একটা হাদিস। হযরত জাবের বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আমার জান মাল আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিসকে সৃষ্টি করেছে? হযরত জাবেরের কথাতে আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন, আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবী মুহাম্মদ রাসূলের নূরকে সৃষ্টি করেছে। মিশর থেকে কিতাব আনতে পাঠানো হয়েছে, ওই হাদিসের গ্রন্থটাও পেয়েছে, তাতেও নাকি হাদিসটা রয়েছে। যিনি আনতে গেছে তিনি ফোন করে জানিয়েছেন। দ্বিতীয় নম্বর কথা হলো বলে একটা হাদিসের কিতাব আছে, ওই হাদিসের গ্রন্থ খুলে দেখে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ নবী জানিয়ে দিলেন সর্বপ্রথম আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করেছে, আর নবী পাকের নূর থেকে তামাম কায়নাতকে সৃষ্টি করেছে। এগুলোও কি নেবেন না নাকি? যদি বলে এগুলোও জাল, ঠিক আছে তাই ধরলাম। বাংলা কি একটুখানি বলতে পারবেন? নূরের বাংলা কি? জ্যোতি, আলো, ইংলিশ লাইট, তাই তো নাকি? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আমার নবী পাককে জানিয়ে দিলেন সিরাজান মুনীর, জ্বলন্ত প্রদীপ অর্থাৎ জ্যোতি প্রদীপ। ছেড়ে না, এটাও নেবেন না, কোরআনও বাদ নাকি? পাখির মধ্যে আরো বলতে লেগেছে এ দুনিয়া মানুষেরা আমার পক্ষ থেকে নূর গেছে, এই নূরটাকে পৃথিবীর মোল্লা মৌলবীদের কথা ছেড়ে দাও, আমার পৃথিবীর মুফাসসিরিনদের সম্রাট রইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, তিনি বলতে লেগেছেন এই নূর বলতে আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলকে বুঝিয়েছে। কোরআন বলছে নবী নূর, সাহাবারা বলছে নবী নূর, নবী নিজে বলছে নূর। মানবেন না মানবেন? আমি একটা কথাতে যাচ্ছিলাম, এটা চলে আসলে তো একটু বলে দিলাম।
তাহলে এই জায়গায় আকীদাটা ঠিক রাখতে হবে তো নাকি? নামাজ পড়ছো নবীকে নূর মানছো না, নামাজ হবে তো নাকি? দাড়ি রেখেছো নবীকে নূর মানছো না, দাড়ির দাম আছে তো নাকি? এই জন্যই তো মার খেচ্ছে, আমাদের আকীদাই গন্ডগোল হয়ে যাচ্ছে। আমরা তো এই জন্য বহুশ্রুতি হচ্ছি। আমি কি কথা বলতে গিয়ে এদিকে যেন চলে এলাম, কি কথা বলছিলাম গো? ছোট মতো মাথা ভাই, চাপ অনেক, বহুত কিছু চাপ লে বসে আছে। একটু বলেন না কি কথা বলছিলাম, আপনারা শুনছেন তো নাকি? এতগুলো লোকের মধ্যে বলেন কোন কথা বলতে বলতে আমি চলে গেলাম। मुसलमान सुन मेरा बारा दोनों मेरा ए नबी पाक बिनी केरा हमारा नबी पाक के चुने ना हमारा नबी पाक के मुहब्बत करे ना हमारा नबी पाक के बालों में शेना हमारा नबी पाक কম বেশি আগে এসে পৃথিবীর জমিনে মানবতা এনেছে। পৃথিবীর জমিনে চরিত্র কত খারাপ ছিল জানে? মায়ের সঙ্গে ছেলে খারাপ কাজ করত, বোনের সঙ্গে ভাই খারাপ কাজ করত, বাপ বেটির সঙ্গে খারাপ নোংরা কাজে লিপ্ত হতো। তাদের মধ্যে কিছু ছিল না। আল্লাহ নবী এসে তাদেরকে বুঝিয়েছে, বাবারা এগুলো করিস না বাবা, এগুলো পাপ কাজ, অন্যায় কাজ। যে মায়ের গর্ভে তুই 10 মাস 10 দিন ছিলি, ওই মাকে বেইজ্জতি করিস না বাবা, ওই মাকে হত্যা করে দিস না বাবা, ওই মায়ের সঙ্গে খারাপ কাজ করিস না বাবা। আল্লাহ নবী আমল করে বুঝাতে লাগে, বুঝাতে 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 আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোরা যদি মা বাপকে নারাজ করি আমার আল্লাহ তোর উপরে নারাজ হয়ে যাবে। তোরা যদি মা বাপকে রাজি করিস বাংলাদি আনহো আলাদা বালান আনহো রাজি, মা বাপ তার উপরে রাজি আমার আল্লাহ তার উপরে রাজি। নবী পাক বুঝাচ্ছে মায়ের মর্যাদা, মায়ের গুরুত্ব। আজকে যে আমরা মাকে মা বলে ডাকে সম্মান দিচ্ছে, এটা কার অবদান? জোরে বলছেন না কেন? এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। সেই নবীকে ভুলে যেতে রাজি আছো? যদি যাও আবার জাহেলিয়াত আসবে, খুনোখুনি হবে, মারপিট হবে। এই যে তোমার বাপ তোমাকে ভালোবাসছে, তোমার মা তোমাকে ভালোবাসছে, বাচ্চা বাচ্চা মেয়ে জন্ম হলে ওগুলোকে জ্যান্ত রাখছে। 1500 বছর আগে তো সব পুঁতে দিত, মেয়ে হলে পুঁতে দিত জ্যান্ত। এই যে নারীগুলো বাঁচার স্বাধীনতা পেয়েছে পৃথিবীর বুকে, সে যে ধর্মেরই হোক না কারণ। আমার নবী কি শুধু মুসলমানদের নেতা? আমার নবী তামাম মানব জাতির পথ প্রদর্শক। যারা মানে তাদের ঘরে বলা হয় মুমিন মুসলমান, আর যারা মেনে 2 নম্বরই করে তাদের ঘরে বলা হয় মুনাফিক, আর যারা ডাইরেক্ট বলে মানি না তাদের ঘরে বলা হয় কাফের। কথা বুঝছেন তো নাকি? আল্লাহ নবী নারীদের মর্যাদা বাড়াতে লাগলেন, আল্লাহ নবী মায়েদের সুখ বাড়াতে লাগলেন, কতটা বাড়াতে লাগলেন। এক মানুষ নবী পাকের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উপর সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? রাসূল বললেন তোমার মায়ের। আল্লাহ নবী বললেন তোমার বাপে। তাহলে নবী আমার বাপেদের থেকে মায়ের মর্যাদা 3 গুণ বেশি দিলে। যে নারীরা পৃথিবীর জমিনে বেইজ্জতি হতো, ওই নারীদের মর্যাদা ইসলাম কতটা দিয়েছে দেখে। এই যুবকেরা বারা তরুণেরা আজকে এমন করে কেন্দ্র সরকার বলছে তালাক তুলে দিতে হবে, কারণ নারীদেরকে নাকি অপমান করা হয়। কিন্তু তালাকের ব্যাপার তারা জানে না। ইসলাম তালাক এই জন্য রেখেছে, এটা হলো নারীদের সমস্যার সমাধান। সমস্যার সমাধান। একটা ছেলে বদমাইশি করে বিয়ে করে নিয়েছে, ছেলেটা মদ খায়, মাতালখোর, গেঁজাখোর, জিনাখোর, সংসারে শান্তি হচ্ছে না। কি করে হয়? ডিভাইড হবে। জান দেবে নাকি? ইসলাম বলছে তোরা জান দিস না, তোরা ডিভাইড হয়ে যা, সরে যা।
এই সমস্যার জায়গায় সমাধান। কারো স্বামী কোনো কারণে কমজোরি শারীরিক দিক দিয়ে, নারীর জীবনটা কি সেটা কি অপর পুরুষের সঙ্গে জেনারা বিচারি করবে? না, ইসলাম বলছে না, অবৈধ কাজ করিস না, এক কাজ কর, তোরা আলাদা হয়ে যা। এই সমস্যার সমাধান অন্য কোন জায়গাতে আছে সমাধান ইসলাম ছাড়া? সমাধান কেউ তরকারিতে নুন দেয়নি বলে তার স্বামী যদি রাগ করে তালাক দেয়, এর জন্য তার স্বামী দোষী, স্বামীকে পেট। এই কথা বুঝছেন না? বোঝেন? ও অপব্যয় করেছে, খারাপ ব্যবহার করেছে, ইস্তেমাল খারাপ করেছে, ও দোষী, আইন তো দোষী নয়। ইসলাম ধর্মের মধ্যে এসে নিজেকে আমি বড় গর্বিত মনে করছি, তোমরা নিজেদেরকে চিনতে পারলে না। এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা নিজেদেরকে বড় গর্বিত মনে করো যে আমি এমন একটা ধর্মের অনুসারী যে ধর্ম পৃথিবীর জমিনে একমাত্র নারীদের বাঁচা স্বাধীনতা দিয়েছে, যার প্রমাণ আমি দিয়ে যেতে রয়েছি। বছর আগে নারী পয়দা হলে যেগুলোকে জন্তু জন্তু পুঁতে দেওয়া হতো, তারা মনে করতো নারী মানে অশুভ, কিন্তু আল্লাহ নবী এসে বুঝাতে লাগে বাবারা না, নারী অশুভ নয় রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই যা ঘরেতে প্রথম নারী সন্তান হবে এর মানে আল্লাহ পাক ওই বাড়িতে জান্নাতে সংবাদ পাঠাবে। এত বড় অফার ইসলাম ছাড়া কেউ দিয়েছে? আমাদেরকে গর্বিত হওয়া দরকার, আমি একটা ধর্মে মেনেছি। কিন্তু আমরা বলেন নিজেকে বাইরে বেরোলে ইসলাম প্রচার দিতে লজ্জা করেন আপনারা কেন? এর জন্যই তো আপনারা কমজোরি হচ্ছেন। একটা বাসে 50টা মুসলমান আছে, একটা দাঁড়িয়েলা উঠেছে, সবাই মিলে তাকে 20 কিরি মারছে। কেন? বুঝতে পারছে না যে 50টা আছে। যদি 50টার মুখেই দাঁড়িয়ে থাকতো কেউ 20 কিরি মারত, তাহলে বলেন আমরাই তো আমাদের নিজেদের ক্ষতি করছি। কেন একে গাল দিচ্ছেন? নিজেরা কমপ্লিট দিকে আসেন, সব ব্যাটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক, আমার কথা ভুল লাগছে নাকি? আমরা যে নিজেরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি, সব ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবীকে ভালোবাসি, নবী পাককে প্রিয়া করি, নবী পাকের সুন্নাত কি তোমার আমার পছন্দ নয়? আল্লাহ নবীর মতো সুন্দর করে প্রিয় মানুষ পৃথিবীর জমিনে আসেন আর আসবে না। আল্লাহ নবীর মতো সুন্দর দেখতে পৃথিবীর জমিনে মানুষ আসেন আর আসবে না। ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা হাত ধরেছে, আর আমার নবী পাকে পেলে মক্কা মদিনা মানুষেরা নারীরা নিজেদের জান দিয়ে দিয়েছে। আল্লাহ নবীর মতো নবী পাক পছন্দ করেছে, সেটাকে তোমার আমার পছন্দ করতে হবে। আল্লাহ নবী যেটাকে অপছন্দ করেছে সেটা তোমাকে আমাকে অপছন্দ করতে হবে। এরই না হলো ভালোবাসা। আমরা ভালোবাসা কাকে বলে সেটাই তো বুঝতে পারলাম না। ভালো তাহলে কি করে বাসবে? ভালোবাসা তাকে বলে যাকে ভালোবাসি তার পছন্দ আমার পছন্দ, যাকে ভালোবাসি তার হাসি আমার হাসি, যাকে ভালোবাসি তার খুশি আমার খুশি, যাকে ভালোবাসি তার কান্না আমার কান্না, যাকে ভালোবাসি সে যাতে রাজি আমিও যাতে রাজি। এরই না হলো ভালোবাসা। এই ভালোবাসা তো আমার আল্লাহ শিখিয়েছে। আসেন দেখেন না, দেখে কেমন করে আল্লাহ ভালোবেসেছে আমার নবী আলাইহিস সালাম দিয়াকে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলে আদম ने तेरा रिज़ा क्या बोल, आदम तो किसमें खुश है? आदम ने तुझे दुनिया में भेजेंगे गंदम फल खिलाने के जरिए से। आदम तुझे दुनिया में उड़ाएंगे 300 साल। आदम तेरा रिज़ा क्या बोल? आदम ने फिक्र क्या मौला तेरा रिज़ा आदम
का भी अल्लाह का भी रेजा, अल्लाह अपनी जाते राजी, आदम से भी अल्लाह जाते राजी। ए मूसा कलीमुल्लाह, আমি আল্লাহ তোমাকে নমরুদে খাবে, ফিরাউনে খাবে নালিতে বালিতে করবো, ফিরাউন তোমাকে আগুন দেবে, ওই আগুন খাইয়ে দিয়ে আমি আল্লাহ তোমাকে তুতুয়া বানিয়ে দেবো। ও মুসা কালিমুল্লাহ, তুমি কিসে রাজি বলো? মুসা নবী এই কথা বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুসা কালিমুল্লাহ যাতে রাজি। এই ঈসাউল্লাহ রে আমি আল্লাহ তোমাকে বিনা ভাবে কুদরতি ভাবে দুনিয়া জমিনে পাঠাবো। এই ঈসাউল্লাহ তুমি কিসে রাজি বলো? হযরত ঈসা নবী বললে, আল্লাহ আপনি যাতে রাজি, আমিও যাতে রাজি। ও মারিয়াম, দুনিয়া মানুষ তোমার সঙ্গে আমার তহমত দেবে, দুনিয়া মানুষ তোমাকে কষ্ট দেবে। এ মারিয়াম তুমি কিসে রাজি? আম্মা মারিয়াম বলেছে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি মারিয়াম তাতে রাজি। তামাম নবীরা, নবীদের আম্মারা সবাই আল্লাহ যাতে রাজি তাতে রাজি। মনে কষ্ট দেবেন না, ঠিক এইখানে এই ঠান্ডা গরম হচ্ছে, এখানে যাচ্ছে तमाम नबी अलैहिस्सलाम अल्लाह पाक के जियासा बोलने कष्ट হচ্ছে না? ও রব্বি আল্লাহ পাক, আপনি কিসে রাজি? এই শ্রুতিরা মন দিয়ে শোনো, আব্বারা মায়েরা বোনেরা মন দিয়ে শোনো। নামাজকে চিনলে, রোজাকে চিনলে, হজকে চিনলে, যাকাতকে চিনলে, যার সিলাই নামাজ, যার সিলাই রোজা, যার সিলাই যাকাত, যার সিলাই তুমি দুনিয়া আখিরাত পাবে, সে মুহাম্মদ রাসূলকে চিনতে পারলে না। বড় আফসোস এই বিষয়টা। কবরের জমিনে গিয়ে কি উত্তরটা দেবে? কেন কবরের জমিনে 3 নম্বর প্রশ্ন হবে, মান হাযার রাজুল, এ আদমি কোন है इसे पहचानते हो? अल्लाह नबी के देखिए বলবে, এই ব্যক্তিটা কিনা কি ছিল? ও যুবকেরা দ্বারা কবরে নামাজ জায়গা কথা আসবে না গো, কবরের জমিনে আসবে ইনাকে কি ছিল? মাধ্যমিকে ফেল করেছো, তার 11 জীবনে উঠতে পারবে নাকি? কবরে ফেল হয়ে গেছে তো গেল। কবরে পাস করলে অনেক সুযোগ সুবিধা আসবে। আপনি কিসে রাজি? মৌলা যারা বাতাইয়ে, আল্লাহ আপনি কিসে রাজি? আমার আল্লাহ পাক কত সুন্দর কথা বললে, প্রেম কাকে বলে আল্লাহ শিখিয়ে দিলে। ও দুনিয়া মানুষেরা, আমার বন্ধু মুহাম্মদ রাসূল যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি। প্রেম এটা মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নাকি? রসুলকে এটা ভালোবাসা, এটা ভালোবাসা। ভালোবাসলে মুখাপেক্ষী হয় নাকি? মাকে ভালোবাসেন না বাসেন না? মা আপনাকে ভালোবাসে না বাসে না? মা কি আপনার মুখাপেক্ষী নাকি? বাবা আপনার দিকে চেয়ে আছে নাকি? ভালোবাসে সন্তানকে। আমার আল্লাহ আমার রসুলকে ভালোবাসে, তাই শিক্ষা দিচ্ছে পৃথিবীর মানুষ, শোন ভালোবাসা একে বলে। যাকে ভালোবাসবো সে যাতে রাজি, আমি তাতে রাজি। এটা হলো ভালোবাসা। তার রসুলকে যদি ভালোবাসেন, নবী বলছে আমার উম্মত তোরা নামাজ পড়, তোরা রোজা রাখ, তোরা হজ কর, তোরা যাকাত দে, তোরা দাড়ি রাখ, তোরা টুপি পর, তোরা জুব্বা পর। রসুলকে রাজি করবেন না? আস্তে আস্তে শুরু করে। কি গো যুবকে রাজি করবে না করবে না? কারা আমার রসুলকে রাজি করতে চাও? হাত তুলে দেখাও, 2 হাত তোলো, 2 হাত তোলো। মাশাআল্লাহ, আপনা বাবা। তাহলে কাল থেকে 1 ওয়াক্ত হলেও নামাজ পড়তে হবে। আজকে মুনাফিকি করলে হবে না, রাজি আজ থেকেই শুরু করো। 5 ওয়াক্ত এখন যদি না হয় আস্তে আস্তে হবে, বেশি টাইট দিলে কেটে যাবে। আজকাল ওই জন্য হালকা হালকা দিচ্ছি। কাল থেকে 1 ওয়াক্ত হলেও নামাজ পড়তে হবে। যুবকরা কি বলছো? নাই, ভালো করে বলো, আমি তোমাদের দুশমন। আল্লাহ বলছে বান্দা তোরা আমাকে রুকু দে।
একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা দেখি নাই তোমারে কোনদিন, তবু হৃদয়ে মনে দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন কোনদিন কোনদিন। হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুল তোমায় বলো কি করে। কোরআনের পথ তো খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ তো খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। তুমি আছো হৃদয়ের গভীরে, তোমায় বলো কি করে। আল্লাহুম্মা সাল্লি আলা मुसलमान सुनो मेरा बारा तो मेरा, আমার আল্লাহ বাদান দিলে বন্দারে, তোদের কে আমি জমিন দিলাম আসমান দিলাম। বন্দা বন্দিরে আমার জমিনে তোরা বসবাস করছি রে, আমি আল্লাহ পাক এই বিনিময়ে তোদের কিন্তু আসলিসনি নুনি রে, আমার আসমানের তলাতে আছি তোদের ফলমূল বানোর জন্য, আমি আল্লাহ পাক পানি দিই, এই বিনিময়ে তোদের গায়ে কোনো ট্যাক্স নেই না রে। এ বান্দারে তোরা জমিনে চাষ করি, ওই চাষের ফলনটা আমি আল্লাহ দিই, এর জন্য কোনো কি তুমি ট্যাক্স নেই না রে। বান্দা তোদেরকে আমি আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করেছি রে বান্দা, তোদেরকে আমি দুইটা চোখ দিয়েছি এমন জায়গাতে, যেটা তোদের জন্য কত না সুন্দর মানা। পৃথিবীর জমিনে যে যতই চেষ্টা করো না কেন, এই দুটো জায়গা যারা অন্য যেখানে চোখ লাগান না কেন, ওটা কিন্তু বেমানার হয়ে যাবে। আমার আল্লাহ বললেন বান্দারে তোদের কানটা যে জায়গায় লাগিয়েছি ওটা তোদের জন্য সুন্দর করে তৈরি করেছি। বান্দা বন্দিরে আমি আল্লাহ তোদেরকে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছি, কার্বন ডাইঅক্সাইড করার ক্ষমতা দিচ্ছি। বান্দারে নিঃশ্বাস নিতে না পারিস মারা যাবি, কার্বন ডাইঅক্সাইড যদি না বেরোয় মারা যাবি। আমি আল্লাহ তোদেরকে বাঁচিয়ে রেখেছি। ও বান্দা বন্দিরে আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি, সবটাই তোদেরকে ফিরিতে দিলাম। বান্দা তোরা যদি আমি আল্লাহ তাদের কাছে এর থেকে সুন্দর জিনিস পেতে চায়, তাহলে তোরা আমাকে দুটো জিনিস দে। ও বান্দারে ওটা আমার প্রয়োজন মনে করবি না, এই দুটো জিনিস দিলে আমি আল্লাহ পাক তোদেরকে তার বিনিময়ে আরো সুন্দর সুন্দর দুটো জিনিস দেব। ও বান্দারে তোরা আমাকে প্রথম নম্বর রুকু দে, বান্দা আমাকে রুকু দে, আমি আল্লাহ আমাকে রুকু দেবে। আমি আমার জাত পাকে কসম করে বলছি তার কোনো দিনের জন্য রেজেকে অভাব দেব না। দেখেন ভাই, আল্লাহ কাফেরদেরও খাওয়াচ্ছে, মুশরিককেও খাওয়াচ্ছে, মুনাফিককেও খাওয়াচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে, কিন্তু অভাব দেবে না রেজেক যারা রুকু দেবে। যেখানে আপনি চলে যান না কেন আপনার রেজেক ঠিক আল্লাহ পৌঁছে দেবে।
এ বিষয়ে একটা কথা প্রায় জায়গায় আমি বলেছি, আপনারা শুনেছেন হয়তো। এক হাজি বান্দা হজ করতে গেছে, হোটেলে খেতে ঢুকেছে, দেখছে একটা পাখি এসে রুটি একটা মুখে করে নিয়ে উড়ে চলে গেল। পরের দিন আবার দুপুরে খেতে গেছে, মানুষের একটা খাবার টাইম টেবিল আছে, আবার একটা সেই পাখিটাই রুটি মুখে করে চলে গেল। 3 দিনের দিনে আল্লাহ হাজি বান্দাটা আবার খেতে ঢুকেছে হোটেলে, আবার দেখছে এই পাখিটাই একটা রুটি মুখে করে উড়ে চলে যাচ্ছে। হাজি বান্দার মনে একটা কৌতূহল হলো, কি ব্যাপার, একই পাখি ঠিক টাইমে টাইমে ডেলি আসছে, রুটি টেলে চলে যাচ্ছে 3 দিন ধরে। তো মরুভূমি এলাকা, ফাঁকা, দূর থেকে দেখতে পাচ্ছে পাখিটা উড়ে যাচ্ছে। হাজি সাহেব পাখিটাকে ফলো করে যাচ্ছে। বেশ কিছু দূরে যাওয়ার পরে পাখিটা একটা ছোট্ট মতো ঝোপ আছে, ওই ঝোপের একটা জায়গাতে একটা গাছের ডালে পাখিটা বসে গেল। হাজি দূর থেকে দেখছে রুটিটাকে পাখিটা ডালের সাথে পা দিয়ে ধরেছে আর মুখে করে টেনে ছিঁড়ছে, ছোট ছোট পিস করছে, কিন্তু খাচ্ছে না, পিস করে ছেড়ে দিচ্ছে জমিনের দিকে। পুরো রুটিটাকে দিয়ে পাখিটা উড়ে গেল। হাজি বান্দা ঝোপটা সরিয়ে দেখছে একটা মানুষ হাত পা দড়ি বাঁধা পড়ে আছে, রুটিটা খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশি বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত মহান, কত মহান। সেই আল্লাহকে নারাজ করবে তোমরা? তাহলে করো না ভাই, আমার অনুরোধ করছি, মসজিদে যাও। তোমরা মসজিদে যাও না বলে তো একদল লোক মসজিদে ফিস্টি করছে, আবার স্টাফ নিয়ে, আলু নিয়ে, চাল নিয়ে, পাম দিয়ে রান্না করছে। তোমার দেশে আছে তো নাকি? তো তোমরা যুবকরা যাচ্ছ না বলেই তো সমস্যা। মুরব্বী মানুষরা একটু ঘাবড়ে থাকে সবসময়, বয়স্করা কি হবে না হবে। যুবকরা তো ভাবে ইসলামের ব্যাপারে হচ্ছে মাত্র, কথা বুঝছেন না, বোঝেন না? এই জন্য তোমরা দূরে আছো বলেই তো এইগুলো ইহুদি খ্রিস্টানরা সুযোগ পাচ্ছে। এ তো সব বিদেশি টাকায় চলছে সব দল। রাতারাতি মাদ্রাসা, রাতারাতি মসজিদ, এসি পুরো মার্বেল দিয়ে তৈরি করে ফেললো রাতারাতি। কোথা থেকে পাচ্ছে? কথা বুঝছেন না, বোঝেন না? আজকে আমার কাছে একটা মিডিয়া এসেছিল, কি ব্যাপারে বেশ, কি পেপার বেশ, আমার একটা বিবৃতি নিল। এই যে গত 2 দিন আগে কলকাতায় একটা মিটিং হলো না, কি একটা হিন্দু সংঘ নাকি, ওই মিটিং এ প্রকাশ্য বলেছে মুসলমান হাঁটাও দেশ বাঁচাও। এই যে কথা অনেক জায়গায় শুনেছি, মারপিট হয়েছে। এই মারপিটটা করা কিন্তু জঘন্য অপরাধ। আপনারা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারলেন। কথা বুঝছেন না, বোঝেন না? ওরা তো নিজেরা হাইলাইট হতে চাইছে, ওরা হাইলাইট হতে চাইছে যে ওদেরকে ওরা তো অ্যাকচুয়ালি হিন্দু নয়, হিন্দু সেজেছে, অ্যাকচুয়ালি কিন্তু হিন্দু নয় ওরা। কেন? হিন্দু ধর্মের বড় বড় মনীষী, বড় বড় পণ্ডিত বা শিক্ষিত সমাজের সঙ্গে আমাদের বহু দুটো বসা। তারা রেসপেক্ট করে আমাদের ঘরে, তারা বাবা মা বলে আমাদেরকে শ্রদ্ধা করে। কথা বুঝলেন? বড় বড় পণ্ডিত তারা প্রয়োজন হলে আমাদেরকে তাবিজও পর্যন্ত নিতে আসে। কথা বুঝলেন? আজকে যুগ যুগ ধরে মুসলিম হিন্দু ভ্রাতৃত্বের সঙ্গে আমরা মিশে মিলে আছি, ঠিক না বেটি? কখনো ওরা আমাদেরকে মারতে চাই না, আর আমরা কোনোদিন ওদেরকে ক্ষতি করতে চাইনি। কেন করব? ও ওর লিয়ে আছে, আমি আমার লিয়ে আছি। ভুল করছে কি ঠিক করছে আল্লাহ কে জবাব দেবে। কিন্তু হ্যাঁ, তুমি মাথায় টুপি দিয়ে ইসলামের গলায় ছুরি দিলে কিন্তু প্রতিবাদ হবে। কেন? তুমি সাজলে কেন মুসলমান? কথা বুঝছেন না, বোঝেন না? তা আজকে একটা নতুন করে ফেরকা তৈরি করেছে। কিন্তু ব্রিটিশদের একটা চক্রান্ত। ভারতের মুসলিম হিন্দু মিলে থাকাতে ব্রিটিশরা আসতে পারছে না দেশে, এ দেশকে দখল করতে পারছে না। কেন? আমরা মুসলিম হিন্দু মিলেই ব্রিটিশ তাড়িয়েছি। আবার যদি আসে আবার 5 লাঠি মারবো, ঠিক না ঠিক? এটা তো ওরা জানে। এই জন্য মুসলিম হিন্দুর ভ্রাতৃত্বকে নষ্ট করা একটা প্ল্যান করছে। এই প্ল্যানের জন্য কোটি কোটি টাকা, আপনারা জানেন এপিবি আনন্দ বলে কে আছে, তাকে 16,000 কোটি টাকা বিজেপি ভোটের আগে দিয়েছে। মিডিয়াকে কিনে নিচ্ছে বিদেশিরা। তা বলে সবাই নয়, বহুত মিডিয়া আছে যারা ন্যায্যের উপরে, হকের উপরে চলছে। তো যাই হোক, আজকে সেই জায়গাতে এরা একটা নতুন করে বিদেশি টাকা এই ভারতের সম্প্রীতিকে নষ্ট করে অশান্তি করে দিতে চাইছে, যাতে ভারত কমজোরি হয়। এই যে আজকে ভারত থেকে মুসলিম তারা দেশ বাঁচাও, এই যে কথাটা আপনারা যখনই অশান্তি করবেন, ওই কথাটা সবার কানে যাচ্ছে নাকি? ওরা কিন্তু এইগুলোকে ভিডিও করছে, দেখো আমাদের ঘরে মোল্লারা মারছে, মেরে এগুলো ছড়াবে।
দেখাচ্ছে তিলক দিয়া, হিন্দু ড্রেস পরে। সাধারণ নিরীহ হিন্দু ভাইয়েরা ভাববে আরে আমার জাত ভাইকে মারছে, ভাববে না? ভাববে না? তখন আমাদের সেখানে সম্পর্ক খারাপ হবে। এইটাই তো করাতে চাইছে। কেন হিন্দুরা ওদেরকে অ্যাকসেপ্ট করেনি? হিন্দুরা শান্তি চায়, শান্তির সঙ্গে মিলেমিশে থাকতে চায়। এই জন্য এই প্ল্যানটা চালাচ্ছে। তোমরা একটা কাজ করবে, যখন কেউ যদি ইসলাম বিরোধী কথা বলে ভিডিও করবে, তোমরা সজাগ হও। তোমরা হাত তুলিনি, ভিডিও করে ওটা সোশ্যাল নেটওয়ার্কে ছেড়ে দাও। জনগণ খেপবে, হিন্দু সমাজ ওদের বিরুদ্ধে বলবে যে তোরা কি চাইছিস, তোরা কি চাইছিস? আমাদের ভাই ভাই লাগাতে চাইছিস? লাগলে ওদের যদি 10টা মারে আমাদেরও তো 5টা মরবে। কেউ চাই নিজের বাচ্চাকে মারতে? ওই জন্য তখন ওরা নিজেরা বলবে যে এরা হিন্দু নয়, এদের কথা শুনবেন না। তুমি কেন হাত তুলতে যাচ্ছ? খবরদার, আমি আমার জাত ভাইকে বুঝিয়ে দিলাম, এটা অধিকার আছে না? নাই। ভিডিও করো, যে যা বলছে মন্তব্য করছে ভিডিও করো, করে সেটা সোশ্যাল নেটওয়ার্কে ছেড়ে দাও। বা আমি যে এক কথা তৈরি করছি এর জন্যই তো বাই প্রেসার প্রশাসনকে, সরকারকে পাওয়ার প্রেসার দেবো, এর বিচার চাই। কেন বলছে? খুলে কলকাতার বুকে পরশুদিন বলে গেল যে মুসলমানদেরকে মারার জন্য অস্ত্র হাতে তুলে নাও। এটা কেমন একটা দেশদ্রোহীমূলক কথা, ভারতের গণতান্ত্রিককে কথা বলে গেল। কোন একটা এফআইআর হলো, কোন বিচার হলো, কোন কিছু হলো? আর যদি আব্বাস সিদ্দিকী কথা বলতো, সঙ্গে সে পুলিশ অ্যারেস্ট করার জন্য ছুটছে, ঠিক না বেটি? এর জন্য একটাই দোষ, আমাদের মধ্যে একতা নেই। আমাদের নিজের কি বলে ব্যক্তিগত মান সম্মান আমাদের নাই, আমরা বিক্রি হয়ে গেছি পানির কাছে। এজন্য রাজনীতির নেতারা জানে মুসলমান একটা ভরা, ওদেরকে মার ফেললে আসল করলে ছুটবে, ওদের নিজের কোনো পার্সোনালি নেই। অত ওদেরকে নিয়ে ভাবিস না, ওদের ভোট এমনি পাবো। আর অন্য সম্পদের কাউকে ধরতে গেলে ভাবছে না, ওরা আমাদের নেতাদের মানে না, ওরা নিজের জাতটাকে দেখে। কথা বুঝছেন না? বোঝেন না? আজকে যে আমরা আমাদের নিজেদের জাতকে দেখতাম, আমরা আমাদের ভাইকে, মুসলিম ভাই একে দেখতাম, তাহলে ওরা আমাদেরকেও ধরার আগে 10 বার ভাবতো। যাই হোক, আমি একটা 20 লক্ষ যুবকের একটা টিম তৈরি করছি ভারতবর্ষে, বাংলাতে। প্রতিটা থানায় 10,000 12,000 করে ছেলে তৈরি করছি, প্রতিটা অঞ্চলে 1,500 2,000 করে যুবক তৈরি করছি। তোমাদের উলুবেড়িয়ার এই গ্রামে এসছি, তোমাদেরকে বলে যাচ্ছি কি কারণে। প্রথম নম্বর কারণ হলো ধর্ম বাঁচাও, ধর্মপ্রেম। ধর্ম দোহাই দেবে, ধর্ম যারা শিখাচ্ছে এদের প্রতিবাদ করতে হবে, ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর হলো মানব সেবা। আজকে আমরা দান টান সবই করি, কিন্তু দেখা যাচ্ছে সমাজের বুকে যারা গরিব নয় তারা এসে আমাদের কাছে হাত পেতে চলে যাচ্ছে। প্রতিটা গ্রামে আমরা একটা করে ছেলে ঠিক করছি, ওই গ্রাম থেকে ওই ছেলেকে ফোন করবে, হ্যাঁ তোর গ্রামে এই নামে কারো বিয়ে হচ্ছে না? যদি বলে হ্যাঁ বিয়ে হচ্ছে, গরিব না বড় লোক? না গরিব, তাহলে দেবো না। সেবাটা করতে হবে ঠিকভাবে, যাতে প্রকৃত গরিব পায়। প্রকৃত গরিব এখন ঘরে ঢুকে গেছে ভাই, লজ্জায় কথা বুঝলেন? সাথে সাথে বড় বড় একটা, যেমন পুরপুরার দিকে একটা জমির কথা চলছে, 105 বিঘে জমি, ওখানে বড় একটা মাদ্রাসার বড় একটা হসপিটাল করতে চাইছি। কি গো, তোমরা রাজি আছো তো নাকি? এই হসপিটাল, এই মাদ্রাসাটা করা কি আমার একা দ্বারা সম্ভব? 100 বিঘে জমি কিনাটা কি আমার একা দ্বারা সম্ভব? কিন্তু আমরা যদি 10 লক্ষ লোক মিলে কিনি, কারো গায়ে লাগবে? 10 লক্ষ লোক মিলে যদি কিনে 100 কোটি টাকা দিলে কিনে প্রতিষ্ঠান হয়ে ভেসে যাবে, ঠিক না বেটি? আমি এই জন্য ইউনিটি তৈরি করছি। আমরা 20 লক্ষ যুবক মিলে যদি একটা করে গরিবের বাচ্চাকে শিক্ষিত করার জন্য তার পিছনে খরচ করি অর্থ, তাহলে 20 লক্ষ যুবক আমাদের ভবিষ্যতে বড় হয়ে দাঁড়াবে, ঠিক না বেটি? এভাবে আমরা নেটওয়ার্ক তৈরি করছি। সাথে সাথে দেশ, 3টে অপশন। দেশ প্রেম, এ দেশ আমাদের বাপের দেশ, ঠিক না বেটি? আদম আলাইহিস সালাম কোথায় এসেছিল? ভারতে, ঠিক না বেটি? এই দেশ আমার বাপের, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন এ দেশ থাকবে ততদিন এদেশে হিন্দুর, গরিবের, নওয়াজের নেতৃত্ব থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
কত এলো কত গেল, শুধু আপনাদের কাছে আমি আব্বাস সিদ্দিকী আমার একটা বার্তা, আপনারা এই ছোট ভাইটার কথা একটুখানি সাথ দেন। দেবেন সাথ? হাত তুলে দেখান, সাথ দেবেন? দেবেন সাথ? হাত নামান। সর্বপ্রথম কথা হলো আপনারা এই মেম্বার হন। কেন? কোন থানায় কত মেম্বার আমার নেটওয়ার্কে মোবাইল কি বলে কম্পিউটার খাতায় লোড হচ্ছে, কোন থানায় কত মেম্বার। আজকে এই থানায় গিয়ে 10,000 ছেলে থাকে, পাশের থানায় গিয়ে 10,000 থাকে, ওই থানায় গিয়ে 10,000 থাকে। এইভাবে বাংলা যদি 200 থানায় গিয়ে 10,000 করে যুবক থাকে, একটা থানার যদি মুসলমানের উপর অত্যাচার হয় 199 থানা ঘেরা হবে। তাই আমাদের ক্ষতি করতে পারবে? আর যদি দুটো করো তো দুটো দুই পুলিশ তাকে পিটবে তো। ধুলোগড়ে যে অশান্তিটা হলো, আজকে যদি পুরো বাংলায় আমাদের নেটওয়ার্ক থাকতো, সারা বাংলা রোড আমরা অবরোধ করে দিতাম, এক্ষুনি অশান্তি বন্ধ করো। হতো না? হতো না? এখনো ছেলেগুলোকে ছাড়েনি, কোনো খবরই নেই, কারো কোনো গায়ে নেই। কথা বুঝছেন না? বোঝেন না? তো মনে রেখে দিও, কথা হিসাবে বলছি 1 কোটি আছো, কথা হিসাবে বলছি। একটা 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 করে খসাচ্ছে, একদিন দেখবে পিছন দিকে তাকিয়ে কেউ নেই। 1 কোটি আছো, এক হয়ে কোমর বেঁধে লাগলো। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে হয়তো কিছুই দিক ওদিক হবে, কিন্তু বাকিগুলো মজবুতির সাথে দাঁড়িয়ে যাবে। ঠিক না ঠিক? তো মনে রেখে দিয়ে একটা কথা, সেই হিসাবে তাহলে আমার সাথ দিয়ে এই প্রথম নম্বর কথা হলো, কে আমার পাশে আছে আমার জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে না? সেই হিসাবে মেম্বার হতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, যারা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হবেন তাদেরকে একটা কথা বলবো, ভাই যে সংগঠন চালায় তার নেতৃত্ব মানতে হবে। ঠিক না ঠিক? দ্বিতীয় নম্বর কথা, কোনো অশান্তিতে পা দেবেন না, কোনো অশান্তিতে পা দেবেন না। এটা বিরাট নাটক চলছে ভাই, মুসলমানের পায়ের উপরে পা দিয়ে অশান্তি করাতে চাইছে, যাতে এমনি তো কাউকে সে মারা যায় না, খোঁচা দিয়ে যেই তর্ক তর্কি করবে তখন তো মারবো নাকি? তো মুসলমানকে খালি খাওয়াই তো মারা যাবে না, প্রথম মারপিটের ফাঁদে ওকে ফেলো, তারপরে র্যাব নামাবে, পুলিশ নামাবে, নেভিয়ে রেটে পেট। এটা প্ল্যান চলছে। অর্থাৎ তোমরা অশান্তিতে পা দেবে না, তোমরা এক হয়ে যাও, হয়ে যে কোনো সমস্যা হয় যদি আমার সাথে সাথ দাও, আমাকে ফোন করবে, আমি ট্যাকেল করব। তোমার এলাকার প্রশাসনকে দিয়ে ব্যবস্থা করব। প্রশাসন যদি না দেখে ওপরে হাত দেবো, ওপর যদি না শোনে তারপরে স্ট্যাপিস কি আছে সে আমার ব্রেনে আছে, তখন ভাববো, এখন না। আশা করছি এতেই কাজ হয়ে যাবে। এই গত কয়েকদিন আগে একটা ডাক দিলাম, উত্তর 24 পরগনা জেলা সমাবেশ, 2 লক্ষ লোক হয়েছিল। কথা বুঝে আসছে? তো এইভাবে যদি আমি প্রতিটা জেলায় 2 লক্ষ লোক যদি আমরা জমায়েত হই, এটা কি একটা ইফেক্ট পড়বে না? এটা কি ভালো নয় আমাদের জন্য? তাহলে 5,000 লোক আন্দোলন করলে হবে, কাজ কাম ছেড়ে একদিন যেতে হবে সবাইকে। ঠিক না ঠিক? তো সেই হিসাবে দ্বিতীয় নম্বর কথা হলো, কোন অশান্তির চক্রান্তে পা দেবেন না, কেন একটা জাতির দোহাই দিয়ে লাগাবার একটা প্ল্যান চলছে। 3 নম্বর কথা হলো, আপনারা নেতাদের গোলাম হবেন না, এটা মাথায় রাখবেন। যদি কোনো গোলামি করতে হয় একটা ইমামের করবেন, একটা আলেমের করবেন, যে আল্লাহ ওর গোলামি করছে, ওর মধ্যে কোরআন আছে হাদিস আছে বলে না, ওকেও করতাম না। কথা বুঝে আসছে? ওই দাঁড়িয়ে মুতা আর কাফের শুয়ে মুখে মুখ থেকে গুজুর করা, ও মুসলমান যতই সাজুক ওর গোলামি করবেন না। যদি গোলামি করেছেন তো তুমি তো গোলাম হতে চাইছ, আল্লাহ তোমাকে আরো গোলাম বানিয়ে দেবে। তুমি মালিক, আল্লাহ তাআলা তোমাকে মালিক করেছে, তুমি নিজের অস্তিত্বটাকে বুঝতে শেখো। এক কথা আমার খারাপ লাগছে নাকি? অতএব তোমরা যদি মনে করো ভাইজানের সাথে মিশবো, তাহলে আমার নেতৃত্ব মেনে নিয়ে আগিয়ে আসো। আশা করতে পারি তো এলাকার মানুষ ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে দাঁড়াবে। হাত দেবেন, হাত তুলবেন। কারা দাঁড়াবেন? হাত তুলবেন। মুনাফিকি নয় তো? সত্য তো? হাত নামান। আমি জোর করলাম না। এবার সত্য না মিথ্যা আমি 21শে আশ্বিনের জন্য অফার দিলাম। 21শে আশ্বিন 21, 22, 23 ফাল্গুন উৎসবে যাবেন তো? 2 কপি ফটো, ভোটার আই কার্ড জেরক্স, আধার কার্ড জেরক্স বা মাধ্যমিকের সার্টিফিকেট বা কোনো একটা ফটো সহ পরিচয়পত্র জেরক্স নিয়ে যাবেন, একটা ফর্ম নেবেন। আমার ফুটপাশে বাড়ির সামনে ফুটপাড়া আহলে সুন্নাত কার্যালয়, ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দেবেন।
কথা বুঝে আসছে? ওই ফর্মটা চার্জ একটা দিতে হবে 10টা টাকা, একটা কার্ড তৈরি করছি, ওর চার্জ হলো 40টা টাকা। এই 40-50টা টাকা খরচ হবে। সারা লাইফ এর জন্য একটা ইউনিটি তৈরি করছি। তো ভাই আমি যখন প্রথম নেমেছিলাম একটা লোক কি আমার পাশে ছিল? একটা একটা করে করতে 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 আজকে 18 মাস চলছে। 18 মাসের মধ্যে আমি 1 লক্ষ যুবককে এক জায়গায় করেছি। বেশি তো কম না, এখনো খাতা চলছে ক্লিকা। 1 লক্ষ যুবককে আমি একটা জায়গায় করেছি। আর যে যুবকগুলোকে এক জায়গায় করেছি একদম তরুণ, যারা একদম তরুণ, কথা বুঝছেন তো নাকি? আমি এই টার্গেটটা একদিনে কি পূরণ হয়? আমি 3 বছরে যখন যাব তাহলে আর একটু পাওয়ার বাড়বে। তা আমি এই টার্গেটটাকে বাংলার বুকে 20 লক্ষ যুবককে একটা জায়গায় করতে চাইছি। আমাদের 20 লক্ষর মুখে একটাই কথা থাকবে, ইসলামের উপরে আঘাত মানব না, ধর্মের দোহাই দিয়ে ব্যবসা মানব না। দ্বিতীয় নম্বর কথা হলো, রাজনীতি করছো করগে যাও, 69 বছর ধরে মুসলমানদের থেকে লাঠি মেরে বঞ্চিত করেছো, আর করতে দেব না। আমাদের মাল আমাদের ফিরিয়ে দাও। দিতে পারো গদিতে থাকো, আর নাই নেবে পড়ো। কথা বুঝছেন না, বোঝেন না? 3 নম্বর কথা হলো, আমার দেশকে গদিতে বসে বিদেশির হাতে বিক্রি করা, এটা আমরা মেনে নিতে পারবো না। আজকে শুধু বিদেশ চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, শুধু চলে যাচ্ছে, আর এসে একটা করে ফেতনা লাগাচ্ছে। এটা আমার দেশকে শেষ করার প্ল্যান। এই যে টাকা ব্যান করলো, আমার দেশ ধ্বংস হয়ে গেল জানো? 100 থেকে 200 বছর ভারতবর্ষ পিছিয়ে গেল। আজকে কারো হাতে পয়সা আছে, কারো ইনকাম আছে, কারো ব্যবসা আছে, ওই গুটি কত অর্থশালী লোক যারা সরকার কিনে রেখেছে, তার আগে থেকে গুজুর গুজুর করে নিয়েছে, সব চেঞ্জ করে নিয়েছে, তারাই চলছে। বাকি সবার হাতেও পয়সা নেই আজকে। ভাই ঠিক না ভাই? ঠিক গো ভাই, এগুলো তো দেশকে ধ্বংস করা। এরকম অপদার্থ সরকার গদিতে থাকার থেকে নেমে যাওয়া উত্তম। আমার কথাগুলো খারাপ হইলে যাই হোক ভাই, আমি শুধু ফরিনি গো, আমি শুধু তাজবিজ করি না, রজও করি না, আমি সোশ্যাল কাজ করি, সমাজসেবারও কাজ করি। আপনার সঙ্গে পরিচয় নেই, হয়তো জানেন না, সেই হিসাবে এসেছি, একটু বললাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আসবেন। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, মুসলমান ঘরে ছেলেমেয়েরা আপনারা এই জন্য ধর্মের কথা প্রথম বলেছি। ধর্মের প্রেম যদি না থাকে আল্লাহ সাহায্য পাবো না। আল্লাহ সাহায্য যদি না পাওয়া যায় কখনো পৃথিবীর জমিনে জয় পাওয়া যাবে না। আমার আল্লাহ জানিয়ে দিল, বান্দারে আমাকে সেলুকু দে, আমি আল্লাহ তোদের দিকে অভাব দেব না। আমার আল্লাহ ওই বান্দাটাকে পাখির মাধ্যমে 3 দিন রেখে টাইমে টাইমে পৌঁছে দিয়েছে। আমার আল্লাহ জানিয়ে বান্দারে আমাকে সিজদা দে, সিজদা দে বান্দা, তোরা যদি আমাকে সিজদা দি আমি আল্লাহ পাক কথা দিরা তোদেরকে কিয়ামতের দিন জান্নাতে আমার দিদার দিয়ে দেবে। কি গো, মাবুদকে দেখবেন যে তোমায় সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছে তোমায়? 1 ফুটা নাপাক পানি নুতফা থেকে তোমাকে তৈরি করেছে। তোমার শরীরে নুতফা থেকে আবার হবে। এই কুদরতটা কার? সেই আল্লাহকে দেখার শখ কার কার আছে? হাত তুলে দেখা, হাত তোলে। আলহামদুলিল্লাহ। আপনারা সত্য না মিথ্যা? সত্য যদি হয় কাল থেকে 1 ওয়াক্ত হলেও সেজদা দিতে হবে আল্লাহকে। যদি মসজিদ দূরে হয় ঘরেই পড়ো, তবে জামাতে পড়লে 27 গুণ সওয়াব বেশি। তবে ইমাম দেখে নিতে হবে, ইমাম দল্লিন না জল্লিন দেখতে হবে। দল্লিন না জল্লিন কোনটা গো? কেন জল্লিন পড়লে দেওবন্দ থেকে ফতোয়ায় আজিজিয়া কেনেন, দেওবন্দীদের কিতাব, যদি কেউ জল্লিন পড়ে সে কাফের হয়ে যাবে। আর কাফের পিছনে ইক্তিদা করে নামাজ পড়লে নামাজ হবে? কথা বুঝছেন না, বোঝেন না? খুব সাবধান হন। আলিফ বেতে এসে বাচ্চাদেরকে পড়াবেন। কেন? এটা আমি আল্লামা রুহুল আমিন হুজুর কিতাবে লিখেছেন। ওই কিতাবের মধ্যে লিখছেন এটা হলো হানাফি জামাতের আকীদা। আমাদের উসুল এটা, আলিফ বে তে এগুলো পড়াবেন। তো ভাইরা আমার,
আর যদি সময় থাকে জামাতের সাথে পড়বেন, কেন আমার আল্লাহ রাসূল বললেন কেউ যদি জামাত ধরার অপেক্ষায় বসে থাকে ওই বসাটাকে আল্লাহ পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলেন কাল থেকে এক ওয়াক্ত করে নামাজ পড়তে হবে তো নাকি? কথা দিচ্ছেন তো নাকি? হাত তুলে দেখাবো না অন্তরে থাকবে? এই গ্রামের কারা আছেন হাত তুলুন তো? এই গ্রামের কারা আছে হাত তুলুন? আলহামদুলিল্লাহ। হাত নামান। আশপাশ থেকে যেখান থেকে যা এসছেন কালকে এক ওয়াক্ত হলেও যেন মিস না যায়। যদি সব কাজে ব্যস্ত থাকেন ঘুমাবার আধ ঘন্টা পিছিয়ে দেবেন, নামাজটা পড়ে শোবেন। রাজি আছেন? হাত তুলে দেখান। রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমাদের ঢেলে দেবে। আগে লোক উঠতো ফজরের নামাজ পড়তে, এখন লোক উঠছে কারবারের জন্য। সকালে ওঠে কি জন্য? কারবারের জন্য। না উঠতুনি, ঘুমিয়েই থাকত, শুধু খেতে হবে, কারবারের জন্য উঠছে। কিন্তু আগেকার লোকেরা উঠতো কি জন্য? ফজরের সময় নামাজ পড়ার জন্য। তাদেরকে আল্লাহ অল্প ইনকাম হলো বরকত, আর এখন এত বরকত নেই। তো বরকত তো সবচেয়ে বড় জিনিস। তা আপনাদের এখানে এসে আমার ভালো লাগলো। আমি উলুবেড়িয়া রেল গেটের এইদিকে জলসা অতটা করি না ভাই, কথা বললেন কেন করিনি? আমার দাদুর মাজারকে নিয়ে অপমান করছে, কথা বুঝছেন না? বুঝলেন? হযরত হাজী মুস্তাফা, হযরত হাজী ইসহাক রহমাতুল্লাহ মাজার টাউন মসজিদে রয়েছে, ওই মসজিদে মাজারকে নিয়ে অপমান করছে। তবে আমার আল্লাহ জি কোনদিন পাওয়ার আমাকে দেয়, আমি যে একতা করতে চাইছি, যে আল্লাহ আমাকে কোনদিন দেয় বাপের নাম ভুলিয়ে দেবো, এটা বলে দিয়ে গেলাম। কথা বুঝছেন না? বোঝেন না? আরে আমার দাদুর সম্পত্তিতে বসে কারবার করছিস, করকে জানা তো সম্পত্তি নিতে এসছি নাকি? আমার দাদুর মাজার, এদের দাদুর মাজার, এরা একটু জিয়ারত করবে, সেখানে বাধা। জিয়ারত নাকি চলবে না। আপনারা কি বলছেন, চলবে না? চলবে না। অনেকে বলছে কবর জিয়ারত করা নাকি মানব পূজা করার সমান। বলুন নাউজুবিল্লাহ। আমার নবী নিজে কবর জিয়ারত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কবর জিয়ারত করতে নিষেধ করেছিল, হাদিসে আছে আছে আছে। নবী কবর জিয়ারত করতে নিষেধ করেছে, কিন্তু আবার নবী কবর জিয়ারত করতেও বলেছেন। দুটো হাদিস আছে। তখন আমাদের মুহাদ্দিসিনদের মাথা হলো কি, কথা হলো কি, তোমরা হাদিসের সনদ সাল দেখো, সাল এটা কত হিজরির, ওটা কত হিজরির। নবী যখন নিষেধ করেছিল সেটা হলো 2 হিজরি, নবী প্রথম হিজরি যখন জিয়ারত করতে তখন 2 হিজরি। কেন প্রথম হিজরিতে এই জন্য নিষেধ করেছিল? তখন কবর পুজো হতো, কবরকে ব্যবসা করতো, কবর ধুয়ে লোক পানি খেত, কবরকে সেজদা করতো। এ কথা বুঝছেন না? বলেন না? তো নবী বলল খবরদার তোমরা কবর কাছে যাবে না, ঠিক না বেটি? বন্ধ হয়ে গেল। তারপর নবী বললো বাবা যাবে, এই নিয়মে যাবে। কি? কবরের কাছে গেলে তোমাদের আখিরাতের কথা, কবরের কথা মনে পড়বে। কবরের কাছে যাবে, ফাতিহা শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়বে, ইখলাস শরীফ পড়বে, পুরো আল্লাহর কাছে দোয়া চাইবে। কেমন ভাবে দোয়া চাইবে? নবী সেটাও বলেছে, আল্লাহ যারা চলে গেছে এদেরকেও জান্নাত দেন, একদিন আমরাও যাব, আমাদেরকেও নাজাত দেবেন। কথা বুঝলেন? বুঝলেন না? এবং আল্লাহ ওয়ালাদের যদি কবর হয়, তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও, তখন কবরবাসী তোমার সাথে আমিন বলবে, তোমার দোয়া আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই সেজদা পাটি পীর নই গো আমরা, কথা বুঝছেন না? বুঝেন না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি কেউ কবর জিয়ারত করতে নিষেধ করে সেও ভুল, আর কেউ যদি কবর ব্যবসা করে সেও ভুল। দুইয়ের বিষ্কার হলো কবরের আদব রেখে শরিয়াত সম্মত জিয়ারত করা জায়েজ। কথা বুঝছেন? আল্লাহ নবী আরো বলছেন মান যারা কবর আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমআতিন গফরাল্লাহু উতিবা বাররা। জুম্মার দিনে কেউ ছেলে যদি কবর জিয়ারত করে তার বাপ মার উভয় অথবা একজনে, আল্লাহ ওই ছেলের কপালে লিখে দেবে এই বাপ মার খেদমতগার ছেলে এই জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কবর তোমার মা বাপের কবরের কাছে যাবে না। এইসব ওয়াহাবিদের টাকায় সব নতুন নতুন দল বেরিয়েছে, নতুন নতুন ইসলাম আনছে, নতুন নতুন। কথা বুঝছেন না? বোঝেন না? আপনারা সব যাবেন আমার দাদুর মাজারে, আপনাদের দাদু নয়, যাবেন, এলাকার মানুষরা যাবেন, জুম্মার দিনে গিয়ে দোয়া নেবেন। আল্লাহর ওলিদের রওজায় যেতে হয়, দোয়া নেবেন, দোয়া। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? বিদায় নেব আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমাদের আকীদা, নবীকে যখন সালাম দিই আমরা দাঁড়িয়ে দিই।
কথা বুঝছেন না, বোঝেন না? যদি বলেন কেউ দলিল আছে, হ্যাঁ আছে, কিন্তু মোহরি লাগবে আমার দলিল শুনতে গেলে। আমার দলিল শুনতে গেলে কাকে লাগবে? মোহরি। মোহরি ছাড়া দলিল বোঝে নাকি? তুমি খালি কামায় দুদিন কোথা থেকে চিল্লা মেরেছে বলবে দলিল কই, ও হবে না ভাই। আসো, মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন দাঁড়ানোর ইশারা দিয়েছে, কোরআন ওয়াসাল্লিমু, তোমরা সালাম দাও, তাসলিমা, আদবের সাথে, ভক্তির সাথে, পিয়ারের সাথে। তা আদব ভক্তির ভালোবাসার দিক দিয়ে সব থেকে সম্মানের দিক দিয়ে উত্তম কোনটা ভাই? কোরআন ইশারা করছে দাঁড়াবার, তাই আমরা দাঁড়াই। ইয়া নবী সালাম। দাঁড়িয়ে সালাম দেওবন্দীদের পীর হাজী আমদাদুল্লাহ মাহাজের মাক্কি দিয়েছে। মাওলানা তায়েব সাহেব নাম শুনেছেন? শুনেছেন না শোনেন না বলবেন তো? ওনাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর এই দাঁড়িয়ে সালামের ব্যাপারটা কি? বলছে দেখো বাবা, আমার আব্বা ছিল ফরফুরা দাদা হুজুরের মুরিদ, মাওলানা তায়েব সাহেবের আব্বা দাদা হুজুরের মুরিদ ছিল। বাবা আমার আব্বাও দাঁড়িয়ে সালাম দিয়েছে, তবে তোমরা যারা দাঁড়িয়ে সালাম দাও আর দিও না, এ নিয়ে ঝগড়া করো না, যার ভালো লাগবে সে দিতে পারো, অসুবিধা নেই। কেন? এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নাতে মুআক্কাদা নয়, এটা প্রেমের ব্যাপার, সওয়াবের ব্যাপার। দিলে যে বেকার তা নয়, সওয়াব আছে, কিন্তু এ নিয়ে বাড়াবাড়ি করা, ঝামেলা করা ঠিক না। কেউ যদি বসে থাকে তার সাথে ঝগড়া করা, এটাও ঠিক নয় ভাই। ও বসে আছে, বসে থাকে, অসুবিধা কি আছে? কিন্তু কেউ যদি বলে দিয়া চলবে না দাঁড়ানো, ওটাও ঠিক নয় ভাই। আমি দিচ্ছি কেন তুই বাধা দিচ্ছ? এটা তো ফরজ নয়, ওয়াজিবও নয়, সুন্নাতে মুআক্কাদাও নয়। কথা বুঝছেন? এটা হলো মুস্তাহসান, জায়েজ, সওয়াবের কাজ, ভালো কাজ। কিয়ামত দিন একটা নেকির জন্য মানুষ ধরা পড়বে। এই যে আদবটা করছেন, এতে সওয়াব পাবেন না? আহারে আমরা বসেছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আদবের সাথে। কথা বুঝলেন? একই পানি ক্ষেত্রে বিশেষ বসে খেতে হয়, ক্ষেত্রে বিশেষ দাঁড়িয়ে খেতে হয়। উজুর পরে পানি বসে খাই না দাঁড়িয়ে খাই? দাঁড়িয়ে খাই। আর এমনি সময় পানি দাঁড়িয়ে খাওয়া চলে, বসে খেতে হয়। তো একই সালাম নামাজে বসে দিতে হয়, মিলাদে দাঁড়িয়ে দিয়ে আমরা, অসুবিধাটা কি আছে? এটা প্রেম। যেখানে হাদিস পাক থেকে প্রমাণও পাওয়া যাচ্ছে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দিয়েছে নবীকে সালাম, তা আপত্তি কিসের? হ্যাঁ, 5টা হাদিস দাঁড়ানোর বিরুদ্ধে আছে, তাহলে একটা হাদিস নেই যে সালাম দিবার সময় দাঁড়ানো নিষেধ আছে। 5টা হাদিস দাঁড়ানোর বিরুদ্ধে আছে। 5টা হাদিসের ম্যাটারটাই সম্পূর্ণ আলাদা। একটা পৃথিবীর কেউ দেখাতে পারবে না। আজকে তোমাদের উলুবেড়িয়া থানায় এসে 10 লক্ষ টাকা দেবে কেউ যদি দেখাতে পারে মিলাদে দাঁড়িয়ে সালাম দেওয়া নিষেধ রাসূল বলেছে, বা সাহাবা বলেছে, বা তাবিঈ বলেছে, বা থেকে 500 বছর আগের কোন কিতাব বলেছে। এই 30, 40, 50, 60, 70, 80, 90 বাদ দেন ভাই। কথা বলে সব বিক্রি হয়ে গেছে। আগেকারের কথা বলে, আমরা আগেকারের লোকেদের অনুসরণ করি, ঠিক না? ঠিক না? দুনিয়া দিনকে দিন শেষের দিকে যাচ্ছে। এখন বেশিরভাগ মৌলভী সাহেব যাকাত খাচ্ছে, বেশিরভাগ। খারাপ লাগেন না ভাই। আলেম সম্প্রদায় সবার আগে জান্নাত যাবে, আলেম সম্প্রদায় সবার আগে জাহান্নামেও যাবে, এটাও শুনে রাখেন। তো বেশিরভাগ মৌলভী সাহেব এখন যাকাত খাচ্ছে, মাদ্রাসার মসজিদের টাকা তুলে খেয়ে ফেলছে। তো যারা গরিবদের মাল খায়, ও মৌলভী সাহেব নবীর পক্ষে থাকলে তো জান্নাত যাবে নাকি গো? নবীর পক্ষে থাকলে তো জান্নাত যাবে, তো ও মৌলভী সাহেব কখনো নবীর পক্ষে থাকবে? কেন? তো জাকাত খেয়ে বসা তো জাহান্নামে যাবে। এই জন্য তারা নবীর পক্ষে থাকছে না, নবীর বিরুদ্ধে কথা বলছে। আজকে পুনের জ্বালায় মেয়েদের বিয়ে হচ্ছে না, ওর বিরুদ্ধে
ফতোয়া নেই, একটু দাঁড়িয়ে সালাম দেবে প্রেমে ওর বিরুদ্ধে ফতোয়া। আজকে ঘরে ঘরে বন্ধন লোন শুরু হয়ে গেছে, ওর বিরুদ্ধে কথা নেই, সমিতি তৈরি হয়েছে, নারীরা না গেলে সেখানে নাকি টাকা দেবে না, নিজের বউকে বার করে দিচ্ছে, নিজের মেয়েকে বার করে দিচ্ছে, অফিসের মধ্যে গুজুর গুজুর করছে। মোল্লা মনি সাহেবদের ফতোয়া নেই, নারী সমাজ মুসলিম জাতি উলঙ্গ হয়ে গেল, ফতোয়া নেই, একটু দাঁড়িয়ে প্রেমে সালাম দে বেদাত চলবে না ফতোয়া। এটা দুঃখ নয় ভাই? ভাই আবার বলে যাচ্ছি, মোস্তাহাসান জিনিস এখানে ফতোয়া দেবেন না। আপনার ভালো লাগলে করেন, না ভালো লাগলে না করেন। যদি ফতোয়া যদি খুব দিবার সপ্তাহে ডেট করেন, আমরা ফতোয়া নিতে আসবো। কত ফতোয়া আছে দেখে নেবেন, এই কথা বুঝছেন না, বোঝেন না? তবে দেখবেন ডেকে যেন আবার মারবেন না, কেন ডেকে নাকি সব মারার প্ল্যান চলছে এখন আবার। কেন সেদিন আর নেই, সেদিন আর নেই। ভালোভাবেই আল্লাহ শুকর বাংলাতে ঘিরে ফেলেছি, আল্লাহ শুকর করে বলছি। তোমাদের দিকে আসা যাওয়াটা কম, তবে এই যে সিলসিলা শুরু হলো আসা যাওয়া, কি গো যুবকরা থাকবে তো নাকি? আমি একা আসবো, তোমরা যাবে না? 21, 22, 23, 22 সব দাওয়াত দিলাম, এলাকায় সব যা বলবেন দাওয়াত দেবে, আমার বাড়িতে যাবে, একটু সকাল সকাল চলে যাবে, ঈশার নামাজের পরে খাওয়ান দাওয়ান হয়, ভালো বিরিয়ানি করি আমি, কথা বুঝলে? লক্ষ লক্ষ টাকা খরচ করে মেহমানদারি করি, যাবে, সবাই যাবে, দাওয়াত দিলাম, আপনারা হয় গ্রাম থেকে নিয়ে যাবে। তবে আমার একটা অনুরোধ, একতা হও, একতা হও। জাতকে দিয়ে জাত কাটার লাইন চলছে, কাটাকাটি করুন, মিলেমিশে থাকো। কোনো কেউ নতুন কিছু বললে নিজেরা না করে সিলসিলার আলেম থাকলে আলেম বা আমাদের সঙ্গে বসিয়ে দাও, নিজেরা মাতামাতি করতে। বাবা আমরা জানি না, মানুষ কাজ কাম করি, আমরা যাদেরকে মানি তাদের কাউকে আনছি, তাদের সঙ্গে বসো বাবা, দেখবে কেটে পড়বে। সকলে বসুন, সকলে বসি। আর রাব্বি সাল্লাল্লাহু আমার দুঃখিত, আমি আপনাদের কাছে নতুন আসলাম, আপনাদের পেয়েও আমার ভালো লাগলো। আমার সময়ের দিকে খেয়াল করে আমি সংক্ষেপ করছি, আল্লাহ পাক কখনো তাই আলোচনা করার তৌফিক দেন হবে। তবে একটা দাওয়াতের কথা এরা বলছে, আপনারা যাবেন, আপনাদের পাশেই বাণীতলা পুরনো জাবে মসজিদ সংলগ্ন, চেনেন তো নাকি? এখানে আমার সানাউল্লাহ সিদ্দিকী ভাই, পীর আল্লাহ মোহাম্মদ সিদ্দিকী হুজুরের ছোট সাহেবজাদা উনি থাকবেন, পীর যারা ইসাক সিদ্দিকী ভাই, পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাঁদের হুজুরের একমাত্র সাহেবজাদা উনি থাকবেন, মৌলানা মোহাম্মদ ইমানউদ্দিন সাহেব মসজিদের ইমাম সাহেব উনি থাকবেন। আর আমি গুনাহগারকেও দাওয়াত করেছি, যদি আল্লাহ রহমত করে আসবো, কথা বুঝছেন? কেন আমার তো 3রা বৈশাখ দেরি আছে, 3রা বৈশাখ এই জলসা কমিটি আপনাদের দাওয়াত দিচ্ছে, আমি নয়। কেন আমার
দাওয়াত এই জন্য দিচ্ছি না, কেন আপনারা জলসা কমিটি তাবারুক করেছে কি না করেছে, আমার ভাই করে যে কষ্ট পাবে ওতে আমি নেই ভাই। আমি একটু আনন্দ খুশিতেই থাকি, যারা আমার সঙ্গে মেশে তারা জানে, আরে তোমরা আমাদের আপন হও, যুগ যুগ ধরে তোমরা আমাদের আপন। তোমার আব্বারা আমার আব্বাদের আপন ছিল, তোমার আম্মা কি বলে দাদারা আমার দাদাদের আপন ছিল, তোমার পদ্মরা আমার পদ্মদের আপন ছিল, সব আমাদের। এই এলাকার সব হাজী ইসহাক সাহেবের, ঠিক না বেঠিক? এখন আমাদেরও কিছু গাফলতি আছে, আমাদেরও কিছু দোষ আছে, অস্বীকার করছি, ঠিকভাবে নিরাইনি। আহারে মুসলমান থাক, মুসলমান থাক, মুসলমান থাক। ও বাবা, ঘরে ঢুকে দেখি ভালো জায়গা দখল করে চোখ না রাখছে। কথা বুঝছেন না, বুঝেন না? যখন ইহুদি খ্রিস্টানেরা ইহুদিদের ঘরে মেরে শেষ করে দিল, 5 কোটি ইহুদিকে মেরেছে হিটলার। ওই সময় ইহুদিরা কি করবে? প্যালেস্টাইনি মুসলমানরা ইহুদিদের ঘরে ওয়েলকাম দিল, আয় তোরা আমাদের দেশে থাক। কেন? ইসলাম শিখেছে, মানুষকে ভালোবাস। ও বাবা, ওরা প্যালেস্টাইনে থাকার পরে প্যালেস্টাইনে যখন বাইরে বেরিয়েছে, ঘরে ঢুকতে যাচ্ছে, ওরা দরজা দিচ্ছে, কোথা বাড়ি, কোথায় ঢুকছো? আরে ভাই, আমার ঘরে আমি ঢুকছি যে ভাই, তোমার আর কিছু নেই, সব দখল করে দিয়েছি। কথা বুঝছেন না? বলেন ঠিক সেম গাদ্দারি করছে। কথা বুঝছেন না? বাজেন না? তবে হ্যাঁ, এখন আল্লাহ শুকর, আমার ভাইয়েরা সবাই আবার নতুন করে সজাগ হয়েছে। কিন্তু তোমরা সজাগ হবে না? তোমরা আমাদের সাথ দিতে হবে তো নাকি? তোমরা একটু সাথ দিলে আবার দুটো কথা বলার আমাদের সাহস হবে, ওসিলা তোমরা, ঠিক না বেঠিক? তো যাক, এই জলসা 3রা বৈশাখ, বাণীতলা পুরাতন মসজিদ, আপনারা সকল যাবেন। কোথায় গেল আমার পরে, কোথায় গেল মহাসব? কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সাহেব তিনি এসেছেন, আলোচনা করবেন। আমি সংক্ষেপ করছি। তার আগে, বিদায় নিবার আগে আমার নিজের জন্য প্রয়োজন আছে, দুটো দোয়া চাইবেন। আল্লাহ যতদিন বাঁচাবে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি যেন আল্লাহ তাআলা তৌফিক দেন, বলুন আমিন। নবী পাকের গোলামি করতে করতে যেন আল্লাহ মৃত্যু দেয়, বলুন আমিন। আর আপনাদের ঘরে নিয়ে বাংলার বুকে যে একটা ঐক্য তৈরি করতে চাইছি, মাথা তুলে স্বাধীনের সাথে বাঁচার জন্য, গোলাম হয়ে নয়। আমরা সব গোলাম হয়ে বাস করছি, ঠিক না বেটি? থানায় গেলে কথা শোনে না, কোনো প্রয়োজন হলে কথা শোনে, কারো না কাউকে তেল মাখাতে হচ্ছে, ঠিক না বেটি? আমার বক্তব্য বলো না, একটা আম মানুষেরও যেমন অধিকার আছে, নেতারও তেমন অধিকার আছে, সবাই ভারতের গণতান্ত্রিক অধিকার পাবে, ঠিক না বেটি? সেই পাওয়ার তৈরি করে একটা ভাই বোন যদি অপমান হয়, তার রিয়াকশন এমন দেখাবো যেন আগামী দিন করার আগে ভাবে, ওরই সর্বনাশ না করবো না। কথা বুঝছেন না? এর জন্য ভাই একতা হতে হবে, একটু দেরি লাগবে, একটু দেরি লাগবে, একটু সময় হবে, ঠিক না বেটি? আসতে দেন, মাইক আসতে দেন, আগে আসতে দেন। তো এর জন্য একটা একতার প্রয়োজন আছে। আলেম মানুষ এসে গেছে, আমি আর বসিয়ে দু কথা বলছি না, আমি বিদায় নেবার আগে তাই আল্লাহর কাছে আরো দোয়া চাইবেন আমার জন্য। আল্লাহ যখন মৃত্যু দেবে, নবী দেখতে যেন মরণ হয়, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, দুটো দোয়া শুধু চাইবে, আল্লাহ আমাদেরকে এক করে দাও, আল্লাহ আল্লাহ আমাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া ফাসাদ বন্ধ করে দাও, আল্লাহ আল্লাহ আমার জাতিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম রাখো, আল্লাহ আল্লাহ আমি যে একতা করছি, একতা আমার যুবক ভাইগুলোকে আসার তৌফিক দাও, আল্লাহ দুনিয়া একসাথে, পরকালে একসাথে রাখো, আল্লাহ আল্লাহ যারা তোমার প্রেমিক, তোমার নবীর প্রেমিক, তাদেরকে তোমার নবীর দিদার নসিব করে দাও, আল্লাহ আল্লাহ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হবে, এদেরকে দুবেলা খাওয়ার জন্য কারাদের হাত পাঠাবেন না, আল্লাহ আল্লাহ আমার ভাই এসেছে আবু বকর সাহেব, তিনি দু কথা বলবেন, আল্লাহ তোমাকে দু কথা বলার তৌফিক দিন, আল্লাহ আরো ওলামারা আছে তিনাদেরকে দু কথা বলার তৌফিক দিন, আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কসম জলসায় মুসাফা করবেন না ভাই, কেন? জলসা নষ্ট হয়, এটা নবীর মাহফিল, ঠিক না বেঠিক? এই যে সুন্দর হয়ে বসাছেন, দেখতে কত সুন্দর লাগছে, মাহফিল নষ্ট করবেন না। আমার ভাই এসেছে, আলোচনা করবে, আপনারা সকলে ধীর স্থির ভাবে শোনেন। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদব কি হলো? উঠাউটি কেন? উঠাউটি করুন ভাই।